পাক বললেন আজরাইল যা আমার পয়গম্বর বাবার দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে আয়। আচ্ছা, আজরাইলের মনের ভিতরে দয়া মায়াটা আছে বলে তো মনে হয় নাকি? আল্লাহর ফেরেশতাদের ভিতরে কিছু ফেরেশতার অন্তর নরম, দয়া মায়া আছে, কিছু ফেরেশতার অন্তর কঠোর কড়া শক্ত। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার জিবরাইল। কি নাম বললাম? জিবরাইল। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার মিকাইল। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার ইসরাফিল। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার কি আছে? মালিক মালিক মালিক। এদের অন্তরে দয়া মায়া কম বেশি একটু আছে, কিন্তু দয়া নাই একজন ফেরেশতার অন্তরে, নাম হলো তার আজরাইল। একজন ফেরেশতার, দুইজন ফেরেশতার দয়া মায়া নাই, এদের দুইজনের নাম মুনকির আর নকির। কি বললাম? জাহান্নামের দরওয়ান, হাদিস শরীফে নাম তার হযরতে মালিক বলা হয়েছে। কোন জান্নাতি মানুষকে যদি ফেরেশতারা টেনে নিয়ে যায় তাড়াতাড়ি কাজ করতে, যে মালিক তাকে জাহান্নামে ঢুকতে দেবে না, কারণ জান্নাতি মানুষকে জাহান্নামের আগুনও দেখানো হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার যারা জাহান্নামী হবে এদের জাহান্নামের দরজা খুলে কোনোদিন বাইরে একটু স্বস্তির জন্য বার হতেও দেবে না, ঠিক কিনা? জিবরিলের মনে দয়া, এখানেই তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ বলেন জেনেদের হাজার হাজার বছর পৃথিবীতে প্রথম পাঠিয়েছিলাম। জেনে হলো আগুন দিয়ে বানানো, আর মানুষ হলো পচা কাদামাটি দিয়ে বানানো। জানি তো নাকি? মানুষ পচা কাদামাটি দিয়ে বানানো, জিন বানানো হয়েছে আগুন দিয়ে। কোরআনে যত জায়গায় মানুষের জিনের কথা বলা হয়েছে, আল্লাহ জিনেদের নাম আগে করেছেন, মানুষের নাম পরে করেছেন। জিন আগে এসেছে পৃথিবীতে, মানুষ এসেছে জিনেদের পরে। জিনেরা পৃথিবীতে এসে রক্তকে সংগ্রাম করেছে, ওদের শক্তি ক্ষমতা একটু আল্লাহ বেশি দিয়েছিল। আগুন দিয়ে বানানোর কারণে পানির তলা দিয়ে ওরা চলে যেতে পারে, মাটির তলা দিয়ে ওরা চলে যেতে পারে। যখন তখন যে কোনো প্রান্ত থেকে আর এক প্রান্তে হাজার হাজার মাইল দূর এক মুহূর্তে চলে যেতে পারে। যখন তখন রূপ পাল্টাতে পারে, আসমান পর্যন্ত উড়ে যে আকাশের খবর নিতে পারে। এই পারমিশন আল্লাহ ওদের পাওয়ার দিয়েছেন। এই জন্য ওরা পৃথিবীতে মারামারি করত, অশান্তি করত, ব্যভিচারী করত, মানুষের জেনেদের প্রাণ নাশ করত। দুনিয়ায় এক সময় জেনেরা এমন উপদ্রব হয়ে গেল, আল্লাহর ইবাদতে মন দিল না। আল্লাহ কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি বানিয়েছি দুটি সৃষ্টিকে পৃথিবীতে কেবল আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য, আমার নামের জপজেকের তাসবিহ পাঠ করার জন্য। আমার জমিনে সিজদায় পতিত হয়ে আমার নামের আওয়াজ তুলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। হে মহান পবিত্র আল্লাহ, তুমি সব শক্তির ঊর্ধ্বে, তোমার মতো ক্ষমতার কারো নাই। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন আমার উম্মতেরা সিজদায় পতিত হয়ে এই তাসবিহ যদি দুটি বার মাত্র পাঠ করে, কবার? নবীজির কথা। আচ্ছা, আমরা সিজদায় যখন যাই নামাজ পড়তে, আমরা তাসবিহ কবার পড়ি? কবার? সব থেকে কম হলেও 3 বার, উপরে 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার। আবার কেউ যদি একটু বেশি করে তাসবিহ পড়ে 13, 14, 15। মাঝে মাঝে কিছু মুক্তাদ উঠে বলে হুজুর কি সিজদায় দিয়ে মরিয়ে গেল নাকি? হায় রে, সেই যে গেল সিজদায়, আমার 7 বার পড়া হয়ে গেল, এখনো হুজুরের 7 বার পড়া শুরু হয়নি। ও বোধহয় ওইভাবে সিজদায় দিয়ে মরিয়ে গেছে। ও আবার ঠুক করে সিজদায় যায়, কারণ হুজুরের আগে উঠলে তো নামাজ হবে না, তো আবার সিজদায় যায়। আবার সিজদায় দিয়ে 3-4 বার পড়ে আবার মাথা তোলে, দেখে যে হুজুর এখনো উঠেনি। বলে সবাই যখন আশেপাশে উঠবে তারপরে উঠবো, আর উঠবো না। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন কম পর্যায়ে আমরা পড়ি 3 বার, উপরে 5 বার, 7 বার পড়ি। কারণ এই তাসবিহটা আল্লাহ এত খুশি সন্তুষ্ট হয়ে যায়,
বান্দা যখন 1 থেকে 2 বার এই তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান শব্দের বাংলা অর্থ হলো পবিত্র। যে আল্লাহ খায় না, ঘুমায় না, পেশাব করে না, বিবি নাই, বাচ্চা নাই, দেহ দিয়ে রক্ত বার হয় না, জীবনে কোনদিন নাপাকি হন না, আল্লাহ পবিত্র না নাপাকি? আল্লাহ হলেন পবিত্র। সেই পবিত্র আল্লাহর প্রশংসা করলাম এবং তিনি সব শক্তির ঊর্ধ্বে, এটাও জবানে বললাম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ এত খুশিতে বাগ হয়ে যায় আমার উম্মতের উপরে। আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। সেজদাটার এত বেশি মর্যাদা, এই জন্য একটু বেশি বেশি পড়া ভালো না খারাপ? হাঁস তবু পানির তলায় শামুক খুঁজতে দেরি করে, মুসলমান সেজদায় যে উঠতে তত দেরি করে না। ঠিক বললাম না ভুল বললাম? আর কোন রকমে এখন দেখছি আমি আমার বাস্তব জীবনে, জুমার দিন মানুষ নামাজ পড়তে আসে করাকাত, 2 রাকাত। আচ্ছা, জুমার দিন নামাজ কত রাকাত একজন বলেন তো? আল্লাহু আকবার, সঠিক উত্তর দিয়েছেন। জুমার দিন টোটাল নামাজ হলো 22 রাকাত। 22-এর 20 হজব হয়ে গেছে। কোন রকমে ইমাম সাহেব সূরা কেরাত পড়ছে, দৌড়িয়ে ছুটে এসে মুয়াজ্জিন একামত দিচ্ছে, ছুড়িয়ে এসে আল্লাহু আকবার। আর ইমামের সঙ্গে 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, ডাইনে বামে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধিকাংশ ব্যক্তি জুতো খোদার জন্য তোলপাড় লাগায়। ঠিক বললাম না ভুল বললাম? কারণ ইমাম সাহেব নামাজের পরে দোয়া করবে। রাসূল বলছেন, আল জুমাতু আগেরুন, আল জুমাতু আজহেরুন, জুমার দিন খুশির দিন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন, জুমার দিন এত খুশির দিন, এত আনন্দের দিন, 1 সপ্তাহ বান্দা যত সগীরা গুনাহ ভুলভালের মাধ্যম দিয়ে করেছে, যেই জুমার নামাজে অ্যাটেন্ড করে, সারা সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দেয়। জুমার দিন ইমাম সাহেব মেহরাবে যে বসা থেকে নিয়ে মেহরাব থেকে ওঠা পর্যন্ত নামাজ শেষ করে ইমাম সাহেব দেখবেন মেহরাব থেকে উঠে আসে। যত সময় ইমাম মেহরাব থেকে না উঠে আসে, আল্লাহ পাক জুমার দিনের ওসিলা করে আসমানি রহমতের দরজা সব খুলে দিয়ে দেন আর বলেন, বান্দারে উদুনি, আমার কাছে তোমরা চাও চাও। কার কি সমস্যা আছে? 1 সপ্তাহ আসার সুযোগ পাবে না, আজ খুশির দিন বানিয়েছি, কার কি দাবি আছে, চাওয়ার আছে, আমার কাছে চাও। তো ইমাম সাহেব মেহরাব থেকে যদি উঠে যায় আর সেও না, আমার রহমতের দরজা বন্ধ করে দিয়ে থাকি। এই জন্য আমরা আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাসী মানুষ, নামাজ শেষ হয়ে যাওয়ার পরও একটু দোয়া করি না? নামাজ শেষ হয়ে যাওয়ার পরও শেষে একটা দোয়া হয় না? আপনাদের মসজিদে হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান 21 শতাব্দীর যুগে কিছু দল মতপথের মানুষ আছে, যাদের নাম আহলে হাদিস, যাদের নাম ওহাবি, যাদের নাম জামাত ইসলামী, যাদের নাম তবলিগি, এরা কিন্তু শেষ দোয়া কখন হয় আল্লাহ খবর রাখে, ওরা রাখে না। ঠিক বললাম না ভুল বললাম? কোন রকমে ডাইনে বামে সালাম ফিরিয়ে দিয়েছেন 2 রাকাত ফরজ, দোয়ায় ওরা শরীক হতে চায় না। তার কারণ আমি মনে মনে চিন্তা করি, ওদের বাজার করে করে থলি ভর্তি হয়ে গেছে। থলির মুখে চেন টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে দিয়ে চাবিটা কোনো পুকুরে কিংবা সাগরে ফেলে দিয়েছে, নদীতে। চাবি আর খুঁজে পাওয়ার লাইন নাই, তালা খোলার আর দরকার নাই, আর চেন টেনে ভিতরে ঢুকানোর আর কোনো সুযোগ নাই। আমলনামার থলি ওদের ভর্তি, যার কারণে থলির মুখে চেন টেনে তালা লাগিয়ে চাবি ফেলে দিয়েছে নদীতে, চাবি ফেলে দিয়েছে পুকুরে, চাবি ফেলে দিয়েছে সাগরে। চাবি খুঁজে পাওয়ার লাইন নাই, থলি খোলার সুযোগ নাই। ওদের আমলনামার থলি ভর্তি, তাই ওরা একটু দোয়াই পর্যন্ত শরীক হতে চায় না। ঠিক বললাম না ভুল বললাম? আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমাদের আমলনামার থলি ভর্তি না খালি? সবাই একমত? এর ভিতরে কোন লোকের থলি ভর্তি হয়নি এখনো? হয়েছে?
আমার ভাইরা, আরে আপনার মগজে কি বলে? আবু বকর সিদ্দিক সারা জীবন কেঁদেছেন, ফরজ নামাজ অন্ত আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে কেঁদেছেন, আল্লাহ ইসলাম শরীয়তের তেমন কিছু করতে পারিনি, নবীর সঙ্গে হয়ে যা কিছু করেছে তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, হাসর আমি কি জবাব দেব? আয় আল্লাহ, আমার আমল নামার থলি এখনো ভর্তি হয়নি, তাই তোমার কাছে চাই আল্লাহ তুমি রহমত দান করে আমার আমল নামার থলিটা ভর্তি করে দাও। যে লোকটি দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই লোকটি পর্যন্ত দোয়া করেছেন, চোখের পানিতে বুক ভাসিয়ে কেঁদেছেন। আর আমরা কত বড় আমলকারী হয়ে গেছি, আমাদের আর দোয়ার প্রয়োজন নাই। আল্লাহ নবী যার সম্পর্কে বলেছেন, তামাম পৃথিবীর সব মানুষের শতামল নেকামল, অলি আউলিয়া গস কুতুব নকিব আবদাল হাজি গাজী সুফি দরবেশ সাধারণ মানুষ সবাইকে নিয়ে একটা দল বানিয়ে ওই দলের মানুষের সবগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয়, আর অনলি ফর কেবল আবু বকরের নেকি সবগুলো সৎ কাজগুলো অন্য দাড়ি পাল্লায় যদি চাপানো হয়, রসুল বলছে লা শাক্কা ফিহে, কোনো শক সবার সন্দেহ নাই, আমার আবু বকরের দাড়ি পাল্লার দিকে মনি কাটা ঝুঁকে যাবে। সেই লোকটা পর্যন্ত দোয়া থেকে বঞ্চিত হয় নাই, কেঁদেছে আর দোয়া করেছেন। আর দোয়া মুখ্য ইবাদত, ইবাদতের নির্জর মজুরি হলো দোয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন আলেমের বাবার ক্ষমতা নাই এই হাদিসটা কেটে দিতে পারে। নবীজির সহি জবানি আদ-দুআউ মুখ্যুল ইবাদাত, ইবাদতের নির্জর মজুরি খাটলে পরিশ্রম করলে বিকালবেলা মালিকের কাছে যেমন মজুরি চাইতে যাই, টাকা চাইতে যাই, মালমাত্তা কিনতে হবে, সংসার চালাতে হবে, পরিশ্রম করলাম, নামাজ পড়লাম, নামাজের মজুরি আমরা চাইবো না, ফেলে রেখে আসবো, মজুরি চাইবো। এই জন্য দোয়া করাটা হলো ইবাদতের নির্জর প্রধান জিনিস। দোয়া অবশ্যই করতে হবে। যাদের থলি ভর্তি মরণের পরে সরাসরি জান্নাতে যাবে, তাদের আর সময় দিয়ে দোয়া করার দরকার নাই। তবে আমাদের আমলনামার থলি মরণের দিনও পর্যন্ত খালি থাকবে না, ভর্তি হবে, খালি থাকবে। ওমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিক 2 বছর রাজত্ব করার পরে বৃদ্ধ বয়স হয়ে গেল। আমার নবীর বয়স 63, আবু বকরের বয়স হলো 63। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর কাঁদতো আর বলতো, আল্লাহ আমি 2 বছর মদিনার রাষ্ট্রনেতা হয়েছি, আর যিনি হয় রাষ্ট্রনেতা তাকে 5 ওয়াক্ত ইমাম হয়ে নামাজ পড়াতে হয়। এটা ছিল মুসলমানদের ধর্মীয় বিধানের আইন কানুন। যিনি হবেন রাষ্ট্রনেতা, জনগণের নেতা, তিনি হবেন আবার মসজিদে নববীর ইমাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব সঙ্গে সঙ্গে আমল নামা থলিতে জুটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদতেন আর বলতেন, নামাজ অন্তে আল্লাহ আমি পয়গম্বরের থেকে হায়াত বেশি চাই না, পয়গম্বরের থেকে হায়াত কম চাই না। আবু বকর সিদ্দিকের বয়স যখন 38, আমার নবীর বয়স তখন 40। বোঝা গেল? আবু বকর সিদ্দিকের বয়স যখন 38, নবীর বয়স তখন 40। এই 40 বছর বয়সে নবী হেরা পাহাড় থেকে ফিরে এসে মক্কা নগরীতে প্রথম কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমার হাবিব গো আপনি এই পাহাড়ের গুহার উপরে, বিশেষ করে হেরা পাহাড়, জাবালে নূর যারে বলা হয়েছে, এই পাহাড়ের মাথায় 3,500 ফুট উঁচু পাহাড়, এই পাহাড়ের মাথায় থাকতে হবে না, আপনাকে আমি আপন বানিয়ে নিয়েছি। আমার কথা দেশের মানুষের কাছে একটু প্রচার করেন, একটু দাওয়াত দেন জনগণের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার পাড়া প্রতিবাসীর কাছে আগে কলেমার দাওয়াত দাও। বলেনি 11 কিলোমিটার দূরে যেয়ে বক্সা বিড়িয়ে নিয়ে পড়িয়ে ওখানে কলেমার দাওয়াত দাও। 40 কিলোমিটার দূরে চলে যাও, আসামে যাও, ত্রিপুরায় যাও, সেখানে যে 1.5 মাস 2 মাস থাকো। এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেনি। তোমার পাড়া প্রতিবাসী, আপনজন, আত্মীয় স্বজন যারা একই অন্নভুক্ত, তাদের কাছে আগে কলেমার দাও।
বউ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। আর আসামে দিয়ে 3 চিল্লায় বসে আছে, 340 120 দিন। বাড়ি ফেরার আগে যুবতী মেয়ে আউট, যুবতী মেয়ে আউট, তাও মুসলমানের ছেলের সঙ্গে নয়, হিন্দু ছেলের সঙ্গে। যদি বলেন হুজুর কোথায়, তার একটু তথ্য দিতে হবে তো, না তো আমার পিঠে আবার কুলো বাঁধতে হবে। আমি যেখানে ইমামতি করছি 40 বছর, ক বছর বললাম? 40 বছর আল্লাহ অধমকে ইমামতি করাচ্ছেন একটা গ্রামে, হাসনাবাদ থানার কাছাকাছি। গ্রামটির নাম হলো খিদিরপুর, তার পার্শ্ববর্তী জায়গার নাম হলো তালপুকুর। কি নাম বললাম? তালপুকুর নাম শুনেছেন? এই তালপুকুরের পাশে খিদিরপুর। আমি অধম 40 বছর, 1985 সাল থেকে নিয়ে এই 2025, ক বছর হয়? 1985 থেকে নিয়ে এই 2025, কত বছর হলো? ওদিকে 15 আর এদিকে 25, 40। এই 40 বছর ইমামতি করি। লোকটার নাম আমার বলার জন্য বিড়বিড় করতেছে, ঠকে। তো নামটা আর বলবো না, একটা মানুষের নাম হেনস্থা করবো না। তো পরিচয় দিচ্ছে, আমার মসজিদের একেবারে দক্ষিণ গায়ে তার বাড়ি, মাঝখানে রাস্তা, এধারে মসজিদ, ওধারে তার বাড়ি। নামটা আর বলবো না, বোঝা গেল? এধারে মসজিদ, মাঝখানে রাস্তা, ওধারে তার বাড়ি। গেছেন চিল্লায়, বিবি বাচ্চা রেখে, আর কল পুঁততে এসেছে। বাইরে ছেলেরা কল, সরকারি ওই যে মোটা পাইপের কল পুঁততে এসেছে। পুঁততে এসে পানি টানি নিচে যাওয়া আসা করতে করতে এমন অ্যাকশন করেছে, কল পোতা কাজ ফেলি থুয়ে এক মুসলমানের মেয়ে নিয়ে আউট অফ মার্কেট চলে গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক, জোরে বলুন। এই জন্য বিবি বাচ্চাকে সামলাতে হবে, আপনজনকে আগে দেখভাল করতে হবে, কলেমার দাওয়াত দিতে হবে, ইসলামী পরিবেশ তাদের বানাতে হবে, যাতে মুসলিম আর হিন্দু ধর্মের ভিতরে ডিভাইড আছে কিনা। ওদের ঠিকানা হলো জাহান্নাম, কোনো সন্দেহ নাই। কারণ ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, সূরা বাকারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমাকে যারা স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে স্বীকারোক্তি দিল না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাকে যারা বিশ্বাস করলো না, কোরআনের কথাকে অসত্য ধারণা করলো, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের ইন্ধন, ওহুম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হবে, লা ইয়ামুতু, মরণ কোনদিন জাহান্নামের আগুনে পুড়লে হবে না, ওয়ালা ইখরিজ ফিহা, আগুন থেকে কোনো বন্দী এসে দুদিনের জন্য বাইরে বার করতেও পারবে না। জোরে বলুন একটু আমিন। বন্ধু বান্ধব খবর নেবে তো, আমার মহব্বতের বন্ধু দুনিয়ায় ছিল, জাহান্নামে দগ্ধ হচ্ছে, যেই একটু বার করি এ খবর নেবে। দুনিয়ায় যতদিন বেঁচে আছেন, বন্ধুত্বের কারণে চাটা খাইয়েছেন, রুটি খাইয়েছেন, সিনেমার টিকিট দিয়েছেন, নাউজুবিল্লাহ, হয়তো একটু খোঁজ নিতে পারে। তবে বন্ধু হয় সুখের দিনের, বন্ধু হয় সুখের দিনের, দুঃখের দিনের বন্ধু কেউ হয় না। যখন দুঃখে পড়বেন, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, বন্ধুর আর খোঁজ পাওয়া যায় না। আমি তার বাস্তব ভুক্তভোগী, কথাটা তাদের বাস্তব সত্য, আমি অধম তার বাস্তব ভুক্তভোগী। আপনারা কম বেশি অনেকে জানেন, বিশেষ করে মোবাইল মেশিন যারা ঘাটেন তারা জানেন, আমি 3 বছর অধম কঠিন রোগে আক্রান্ত ছিলাম। আমার গ্রামের 95% মানুষের ধারণা ছিল আমি আর বাঁচবো না। মাইকে কখন খবর দেবে মৌলবী মারা গেছে, জানাজা কখন হবে একটু শুনবো, সময় পেলে যে একটু জানাজা পড়বো, এটা ছিল আমার গ্রামবাসীর ধারণা। আমার নিজের কথা বলছি, আমার 100-এর মধ্যে 100% ধারণা ছিল যে কঠিন রোগে আমি আক্রান্ত হয়েছি, এই রোগ থেকে বাঁচার লাইন নাই। আমার পাশে একটা ঘরে 17 জন করে মানুষ ডায়ালিসিস করতো। 2.5 বছর উপরে ডায়ালিসিস হয়েছে কলকাতায়। আমার বসিরহাট থেকে 85 কিলোমিটার রাস্তা, কলকাতা কালিকাপুর জায়গাটির নাম, KKI হসপিটালের নাম, 5 তলা বিল্ডিং, কলকাতা কিডনি ইনস্টিটিউট। আমার 2টি কিডনি খারাপ হয়ে গিয়েছিল, ড্যামেজ। 24 ঘন্টায় 1 ফোঁটাও পেশাব হতো না, যা পানি খেতাম সব দেহের ভিতরে জমে যেত। আর মরা ব্যাঙের চেহারা যেমন 3 দিন পরে ফুলে মোটা হয়,
ওইরা মুখ ফুলে যেত, হাত ফুলে যেত, পা ফুলে যেত, চেহারা সব ফুলে যেত, পানি এক ফোঁটাও বার হতো না, পেশাব হতো না, কিডনি ড্যামেজ হয়ে গেছে। তাই একদিন বেদ একদিন আমাকে 2.5 বছরের উপরে ডায়ালিসিস করতে যেতে হয়েছে। বেডে শুয়ে থাকতে হতো 4 ঘন্টা। ক ঘন্টা? এই হাতের মোটা শিরা এখনো দাগ আছে, এই শিরার ভিতরে মোটা সুচ ফুটিয়ে দিয়ে 4 ঘন্টা রক্ত টেনে নিয়ে মেশিনে শোধন করে আবার আরেকটা জায়গা দিয়ে ভরা হতো। এইভাবে 4 ঘন্টা ডায়ালিসিস করতে করতে কত মেয়েরা কত ছেলেরা, কেউ বলতো ভগবান, কেউ বলতো আল্লাহ, আল্লাহ বাঁচাও, আর পাচ্ছি না, আল্লাহ মরণ দাও, এত কষ্ট সহ্য করতে পারছি না। কেউ বেহুশ হয়ে যেত, কেউ সেন্সলেস হয়ে যেত, কেউ বা বমি করত, কেউ বা ওকটানা হতো। এক একজনের এক একটা দৃশ্য। কর্তৃপক্ষ কাউকে ঢুকতে দিত না, দেখতে যেতে, বাইরে থাকতো তারা। আর ওই স্বেচ্ছাসেবিকা যারা ছিল, স্বেচ্ছাসেবক যারা ছিল, কেরা বেহুশ হচ্ছে, কেরা বমি করতেছে, কেরা ওকটানা করতেছে, তার পাশ শিরা ছিঁড়ে যাওয়ার মতন হচ্ছে, চিল্লাচ্ছে, ওরা দৌড়িয়ে এসে তাদের পরিষেবা দিত। কত মানুষ আমার পাশে মৃত্যুবরণ করেছে, ডায়ালিসিস টানতে পারেনি, এসেছে জিন্দা, আর অ্যাম্বুলেন্সে করে নিয়ে বাড়ি চলে গেছে কবরে বা শ্মশানে দাফন করার জন্য। আমারও ধারণা ছিল বাঁচবো না। তো বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। প্রবাদটা যে বাস্তব সত্য সেটা আমি নিজেই অনুভব করেছি। আপনাদের মতো আমি অধম, আমার কিছু ভক্ত আছে এই পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, এমনকি হায়দ্রাবাদ, বোম্বে, দিল্লি, বিভিন্ন জায়গায় আমার ভক্তরা কাজকর্ম করে। সারা বাংলাদেশে আমি অধম 7 বছরে 51টার মতো জেলা আমি ঘুরেছি। আবার এই দাওয়াত আছে, এবছর 5 বছর পরে যাব, দাওয়াত আছে এই ডিসেম্বরে, সম্ভবত 26 কি 27 তারিখের দিকে যাব। যাই হোক, সেখানকার মানুষ দোয়া করে সদমের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দোয়া বিদ্যুতের মতো কবুল করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর মানুষের দোয়া বিদ্যুতের মতো কবুল করার কারণে আমি কবরের যাত্রী আর চেয়ারে বসে আপনাদের সঙ্গে দুটো দিন শরীয়তের কথা বলার সুযোগ পেয়েছি, অন্যথায় বাঁচার লাইন ছিল না। শুনে দেখবেন, কিডনি রোগী যারা 1-1.5 বছরের বেশি ডায়ালিসিস করলে ওই ডায়ালিসিস হতে হতে মারা যায়, কিন্তু আমার 2.5 বছরের উপরে ডায়ালিসিস চলেছে। তারপরে গত 2024-এর 18ই জানুয়ারি আমার অপারেশনের পরও 6 মাস ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম, বাইরের কোনো লোকের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ ছিল না। আমার পেশাবের জায়গা আলাদা, পায়খানার জায়গা আলাদা, খাওয়ার প্লেট আলাদা, ঘটি বাটি মগ সব আলাদা, মানে কোনো আমার জিনিস কেউ ব্যবহার করতে পারবে না, কারো কোনো ব্যবহারের জিনিস আমি ব্যবহার করতে পারবো না, ডাক্তারি এমন নির্দেশ। এইভাবে মান্যতা দিয়ে চলার কারণে আল্লাহ পাক এখন চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। ডায়ালিসিস করতে করতে আমার ওজন হয়ে গেছিল 46 কেজি। কত বললাম? 46 কেজি। এখন অদমের চেহারা দেখছেন 59 কেজির উপরে হয়ে গেছে। এখন এই যে চেহারা দেখছেন 59 কেজির উপরে, কোন সময় 59.5, কোন সময় 59, এইরকম চলতেছে। গায়ের রং পুরো কালো হয়ে গিয়েছিল, হাড়ের সঙ্গে শুধু চামড়াটা লেগেছিল। এখন আল্লাহ একটু গোস্ত টোস্ত দিয়েছে, টিপলে বুঝতে পারছি। মেজে বসলো পর্যন্ত পাঁচার হাড়ে লাগতো, মানে চামড়া বলতে কিছু, গোস্ত তো নাই, চামড়া বলতে ছিল না, এখন একটু বসতে পারি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ যদি কাউকে হায়াতে বাঁচান, পৃথিবীর কোনো মানুষ তারে মারতে পারেন? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, টুপ করে একটুখানি তত্ত্ব দিয়ে আবার চলে যাব সেদিকে। আমাদের পয়গম্বরের জীবনাদর্শের আলোচনা করছিলাম, সেদিকে নিয়ে যাব। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম, ইউনূস নবীর নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক টোটাল 7-8 জন পয়গম্বরের নাম কোট করেছেন। পৃথিবীতে পয়গম্বর এসেছে 1 লক্ষ মোতাবেক 2,24,000-এর মতো। আবার তফসিরে কুতুব, আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, যার তফসিরে কিতাবের নাম তফসিরে ফি জালালিল কোরআন, তার ভিতরে হুজুর লিখেছেন নির্দিষ্ট সংখ্যা বললে হয়তো ভুল হতে পারে, এইজন্য আমরা পয়গম্বরের নির্দিষ্ট সংখ্যা বলবো না, আমরা বলবো অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছে। আল্লামা কুতুবের কথা,
তিনি বলছেন পয়গম্বরের নির্দিষ্ট সংখ্যা বলে ভুল হতে পারে, কারণ 2-10টা কম বেশি হয়, কিন্তু 1,24,000 2,24,000 এটা তো অনেক ডিফারেন্স। এর ভিতরে ভুলের আশঙ্কা দেখা দিতে পারে। অগণিত পয়গম্বর বললে আর ভুল হবে না, ঠিক কিনা? এই অগণিত পয়গম্বরের ভিতর থেকে আল্লাহ পাক ছাঁটাই করে বাছাই করে মাত্র 27 জন পয়গম্বরের নাম কোরআনে কোট করেছেন এবং 25 জনের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন আমাদের আমল করে পয়গম্বর মার্কা হওয়ার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কতজন বললাম? 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহর পছন্দ হয়েছে যে পয়গম্বরদের নাম তাদের জীবনী কোরআনে কম বেশি ভরে দিয়েছেন। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি, এই কোরআনে যে 25 জন পয়গম্বরের জীবনী লেখা, 2 জনের জীবনী নাই, শুধু নাম কোট করা হয়েছে, টোটাল 27 জন। এই পয়গম্বরদের ভিতরে কোন পয়গম্বরের জীবনী সব থেকে লম্বা কোরআনে বর্ণনা করা আছে? কোন পয়গম্বরের জীবনী সব থেকে লম্বা জীবনী বর্ণনা করা আছে? কার জীবনী? একজন ভাই বলছে মুসা। আপনারা আর কেউ নামটা বলবে? আরে ভুল হলেও তো আমি আসি অদম। আমার বাবাজি বলছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী সব থেকে লম্বা বেশি ভরা হয়েছে। আর কেউ বলবেন? একটু বলেন। আমাদের ধর্মগ্রন্থ কোরআন বর্ণনা করা আছে কোরআনে পয়গম্বরদের জীবনী। আমি একটু তথ্য দেই, শোনেন, মগজ সাফ হয়ে যাক। কোরআনের ভিতরে সব থেকে লম্বা জীবনী আল্লাহ কোট করেছেন মুসা নবীর নয়, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নয়, সব থেকে লম্বা জীবনী আল্লাহ পছন্দ করে কোরআনে ভরে দিয়েছেন পয়গম্বর ইয়াকুব নবীর বেটা, নাম তার ইউসুফ পয়গম্বর, যিনি পৃথিবীতে বিশ্ব সুন্দরের খেতাব পেয়েছিলেন। জোরে বলুন একটু সুবহান। পৃথিবীতে 2 জন পুরুষ বিশ্ব সুন্দর হয়েছিলেন, বেটা ছেলেদের ভিতরে 2 জন বিশ্ব সুন্দরের খেতাব পেয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এদের ধারে পাশে কেউ ঘেঁষতে পারবে না। একজনের নাম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তারে বিশ্ব সুন্দর করেছিলেন। যে কোনো যুবতী নারী ইউসুফের চেহারাটা দেখলে পাগল পারা হয়ে যেত, দুনিয়ার আর কোনো খেয়াল তার মনের ভিতরে থাকতো না। এমনকি আব্দুল আজিজ বাদশার স্ত্রী, যার নাম ছিল বিশ্ব সুন্দরী জোলাইখা, জোলাইখা কি নাম? বিশ্ব সুন্দরী জোলাইখা 6 বছর মতান্তরে 7 বছর বয়সে ইউসুফকে বাজার থেকে কিনে নিয়ে এসে স্ত্রীর হাতে তুলে দিল। স্বামী স্ত্রী সংসার করি। ও বিবি জোলাইখা, তুমি বিশ্ব সুন্দরী আর আমি মিশরের বাদশা আজিজ, আমাদের তো সংসার জীবনে বাচ্চা টাচ্চা হলো না, তুমিও মারা যাবে আমিও মারা যাব, আমাদের নাম নিশানা কে দুনিয়ায় জারি রাখবে? এজন্য বাজারে একটা ভালো বাচ্চা কিনতে পেয়েছি, আমি অধিক চড়া দাম দিয়ে কিনে এনেছি। ছেলেটার চেহারা দেখতে খুব সুন্দর, এজন্য এর লালন পালন করো, মানুষ করো, বড় করো। তুমি আমি যখন চলে যাব, আমাদের অভিভাবক হিসাবে আমাদের সন্তান এই ছেলেটার রাজ সিংহাসনে বসবে। মায়ের দায়িত্ব পালন করে জোলাইখা, খুব সংক্ষেপ কথা বলছি, একটুখানি তথ্যমূলক। মায়ের দায়িত্ব পালন করে যৌবনাক্ত যুবতী জোলাইখা সন্তানকে সন্তান মনে করে নিয়ে, যার বাপের ঠিকানা নাই, মায়ের ঠিকানা নাই। কারণ ভাইরা জঙ্গলে কুয়ার কাছে নিয়ে যেয়ে বললো, কুয়ায় খুব ভালো জিনিস আছে, দেখ। রোজ আমরা আসি উট ভেড়া দুম্বা চড়াতে, আর এই কুয়ার ভিতরে দেখে আনন্দ করে বাড়ি যাই, তাই রোজ আসি। তোকে বাপ একদিন ছেড়ে দিয়েছে, একটু দেখ, রোজ তুই আমাদের সঙ্গে আসবি ভালো জিনিসটা দেখার জন্য। সুন্দর জিনিস যে কোনো বাচ্চা দেখতে চায় না, চায় না, একটু তাকিয়ে দেখ। যেই ঘাড় নিচু করে কুয়ার তলায় তাকা থেকে গেছে, আর ভাইরা পিছন দিক থেকে ধাক্কা মেরে ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। কুয়ার ভিতরে ফেলে দিয়ে একটা ভেড়া জবাই করে, ভেড়ার রক্ত ওর গায়ের জামাটা খুলে নিয়েছিল কুয়ায় ফেলার আগে। কারণ অনেক ছেলেরা খেলা করে, যখন জামা টামা খুলে রেখে দেয় মাঠের পাশে, খেলা শেষ হয়ে গেলে জুতো জামা নিয়ে বাড়ি আসে। ওরা জামাটা খুলে নিয়েছিল, জামাটা একটু ছিঁড়ে ফেলেছে ইচ্ছাকৃত, ছিঁড়ে ফেলে ওতে ভেড়ার রক্ত মাখিয়ে বাড়ির কাছাকাছি এসে, আমাদের দেশে বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, মেয়েরা 21 কিলোমিটার রাস্তা আসতেছে, খুব ভালো।
আর বাপের বাড়ির কাছাকাছি এসে এইবার মায়া কান্না শুরু করেছে। আমেন আবু, রমিস আবু, জোহর আবু বলছে বোধহয় ওই সে সকিনা আসতেছে, ওই সেই সকিনা আসতেছে, আসার খেয়ে পড়তেছে রাস্তা। এত সময় কাঁদিনি, বাপের বাড়ির কাছে সে কান্নার এমন আওয়াজ তুলেছে, মেয়েরা দৌড়িয়ে যে পাজা করে জড়িয়ে ধরে বলছে থাম, যা হওয়ার হয়ে গেছে, আর কোনো উপায় নাই, হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে। এরম ঘটনা ঘটনা ঘটনা। ওরা বাড়ির কাছে এসে ভাইরা মায়া কান্না কাঁদছে, বাপের দেখাবে আমাদের ভাইরে আমরা কিছু করি নাই, আসলে একটা বাঘ ওয়াকালা যে বা ইউসুফা, ওরা বলে একটা নেকড়ে বাঘ আমাদের ভাইকে খেয়ে ফেলেছে। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন, ওয়াকালা জেবা ইউসুফা। ভাইরে এসে বলছে আব্বা আমরা মাঠে খেলা করছিলাম, ইউসুফ পাশের কাছে বসে আমাদের খেলা দেখছিল, আর ও দেখতে সুন্দর বলে বাঘ আমাদের কাউকে আর ধরিনি, ওরে এসে হালুম করে পড়ে ধরেছে। আমরা সব ভাইরা দৌড়িয়ে ছুটে গেলাম, যেয়ে ওরে ধরিয়ে টানাটানি করে বাঘের গালের থেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু বাঘ এমন করে নাত্তা মেরে ওরে গালে করে নিয়ে চলে গেল, ছেঁড়া জামা আমাদের হাতে। এই দেখুন তার রক্ত মাখা। পয়গম্বর ইয়াকুব বলছেন শোন, তোরা বলছিস আমার ছেলে ইউসুফের বাঘে খেয়ে নিয়েছে, আর আমার নাকে জিন্দা ইউসুফের গন্ধ আমার নাকে এসে লাগতেছে। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা আমরা কি বলতে পারবো ইউসুফ বেঁচে আছে, তার গায়ের গন্ধ হাওয়ার মাধ্যম দিয়ে বাপের নাকে লাগাচ্ছেন আল্লাহ কয়েক মাইল দূর থেকে? আল্লাহ পারেন না? পারেন না? আমরা যেটা পারি না সেটা করতে পারে কে? এই গন্ধ যদি আমরা শুকতে চাই এখানে বসে বাহ্যিক চোখ বন্ধ করে, দিল্লি, বোম্বাই, জাপান, জার্মানের খবর যদি নিতে চাই, আমরা পারবো না? পারবো না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছেন যত সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছি সব সৃষ্টির কাছে সেরা করেছি ইনসান, মানুষ জাতিকে। মানুষ হলো সেরা, এই জন্য মানুষ দুর্জয়কে পরাজয় করতে পারবে যদি আমারে রাজি করে নিতে পারে। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ আমার আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমি আল্লাহ তার আপন হয়ে যাই। আমি আল্লাহ যার আপন হয়ে যায় তার আর কোনো ব্যক্তির সাহায্যের প্রয়োজন নাই, আমি তার জন্য এনাফ। অন্তরে চোখ খুলতে হবে, এখানে বসে টেলিভিশনের পর্দার মতো যেখানে দেখার ইচ্ছা করবো দেখতে পাবো। অন্তরের কান খুলতে হবে, এখানে বসে যে কোনো জায়গার খবর হাওয়ার মাধ্যম দিয়ে মোবাইল মেশিনে যদি বিজ্ঞানীরা হাজার হাজার মাইল দূরের খবর, কার কণ্ঠ, ছেলের কণ্ঠ কি মেয়ের কণ্ঠ, বাপের গলা কি মায়ের গলা, হাওয়ার মাধ্যম দিয়ে আমাদের কানে শোনায় না? শোনায় না? বিজ্ঞানীরা যদি এটা পারে, আল্লাহ কি অপারক? কি আল্লাহ কি অপারক? আল্লাহ বলছেন আমি তার থেকে বেশি পারি, তবে আমাকে যদি আপন বানাতে কেউ চাও একটা কাজ তোমরা করে নাও। কাজটা কি? একটা কাজ করতে হবে, দুটো পাঁচটা না, একটা। আচ্ছা ওই কাজটা কি বলতে পারবেন কেউ? যদি না পারেন তাহলে আমি কোরআনের তথ্য দিয়ে কাজটার কথা বলি। কোরআনের 15 পারা, সূরাটির নাম সূরাতুল বনি ইসরাইল। আল্লাহ সূরা বনি ইসরাইলের ভিতরে তার আপন হওয়ার জন্য একটা কাজের কথা বলেছেন। সেই কাজটা আপনি বলবো, আপনারা শুনবেন না, আজকে থাকবে। হ্যাঁ বলতে হবে, তাহলে তো আপনারা চালাক শ্রোতা দেখছি, যে হুজুর এটা থাক, সামনের দিন এসে বলবেন, তাহলে আমার একটা চান্স বোধহয় থাকতো। কিন্তু আপনারা চালাক, সব আজকে শুনে নেবেন। আলহামদুলিল্লাহ। এই চালাক হওয়া ভালো না খারাপ? ইসলাম শরীয়তের দামি দামি কথাগুলো শোনার জন্য চালাক হওয়া ভালো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। এবার শুনুন,
ওমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের 15 পারা, সূরাটির নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন ওমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি, যদি আমাকে কেউ আপন বানাতে চাও, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি হতে চাও, রাবিয়া বসরি যদি হতে চাও, হাসান বসরি হতে যদি চাও, আব্দুল কাদের জিলানি যদি হতে চাও, পীর বাকি বিল্লাহ হতে চাও, নিজামুদ্দিন আউলিয়া হতে চাও, এমন করে পীর আবু বকর সিদ্দিকী যদি হতে চাও, আল্লামা রুহুল আমিনের দলের মানুষ যদি হতে চাও, তাহলে একটি কাজ করবে। রাত্র দ্বীপ্রহর অতিবাহিত হয়ে যাওয়ার পরে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত আমার যে বান্দা বান্দি ঘুমকে হারাম করতে পারবে, বিবি বাচ্চার মায়া ছেড়ে দিতে পারবে, সারা রাত গভীর রাত নিঃশব্দ নিস্তুপতা অবলম্বন করে সব সৃষ্টি দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে ঘুমিয়ে যায়, ওই সময় ঘুমটা হারাম করে যে বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, আমি আল্লাহ আমার রেজামন্দির জন্য 4 রাকাত মতান্তরে 6 রাকাত, কথা বললাম 4 রাকাত মতান্তরে 6 রাকাত নামাজ যে বান্দা আমার রেজামন্দির জন্য আদায় করে, আমি আল্লাহ খুব তাড়াতাড়ি তাদের অন্তরের চোখ খুলে দেই, অন্তরের কান খুলে দেই, বান্দার সব সমস্যার সমাধানের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে থাকি। নবী তাহাজ্জুদ পড়িয়েছে বলে মনে হয়? আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন, 1 রাকাতে কোরআন খতম করতেন। আর আমরা যদি সূরা পড়ি তো অন্তত সূরায়ে দোহা, সূরায়ে কাউসার, এমন করে ছোট ছোট সূরা, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই রকম ছোট ছোট সূরাগুলো খুঁজি, রাতের বেলা ঘুম কামাই করে নামাজ পড়তে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকবো? আহারে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা। আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন, আমি বান্দার সাধ্যের অতীত কষ্ট বান্দারে দেই না, বান্দারে অতটা কষ্ট আমি দিই যতটা কষ্ট বান্দা সহ্য করতে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যতটা কষ্ট বান্দা সহ্য করতে পারে ততটা কষ্ট বান্দারে দিই, দিয়ে আমি বান্দারে আমার আপন বানিয়ে থাকি। আমরা তো পারি নাই অন্তরের চোখ আলগা করতে। দাদা হুজুরের অন্তরের চোখ ছিল না? ছিল না? আল্লামা রুহুল আমিনের ছিল না? ছিল না? পীর বাকি বিল্লাহ ছিল না? ছিল না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিল না? ছিল না? হাসান বসরি ছিল না? ছিল না? রাবিয়া বসরির একটা মেয়ে ছেলে, তারও ছিল না? ছিল না? মেয়েরাও পর্যন্ত দুর্জয়কে পরাজয় করে পুরুষকে তলানিতে ঠেকিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। খুব সংক্ষেপ করে একটা তথ্য দেই, যদিও সময়টা এগিয়ে আসছে। হাসান বসরির প্রধান খলিফা হিসাবে একজন মেয়ে ছেলে ছিল, এনার বাড়ি ছিল বসরা নগরীতে, তাই তারে বসরি বলা হতো। হাসানও বসরা নগরীর অধিবাসী, রাবিয়াও বসরা নগরীর অধিবাসী। হাসান একদিন ডেকে বলছেন, রাবিয়া, তোমার সব আমল কালাম আমার কাছে খুব ভালো, তোমার কাজকর্ম আমি, আমার আর যত খলিফা মুরিদ আছে শুনি তোমার খুব কাজকর্ম ভালো, পর্দা প্রশিদায় চলো, ইবাদত বন্দেগী করো, ও রাবিয়া ইসলাম শরীয়তে পূর্ণ পায়বন্দি হয়ে চলো, কিন্তু তোমার একটা কাজ আমার কাছে খুব খারাপ লাগে। রাবিয়া বলছেন, মা সালাকি আইয়ুহাল উসাতিস, ও আমার ওস্তাদ হুজুর, আমার কোন কাজটা আপনার নজরে খারাপ লাগে একটু বললে আমি সংশোধন হব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমাদের যদি কেউ খারাপ কাজের একটু সংশোধনের কথা বলে, সঙ্গে সঙ্গে চড়া মেজাজ করে, আমার কাজ আমি করতে, তোমার চিন্তা তুমি করো। এ বলে না? বলে না? আমার কাজ আমি করছি, তোমার চিন্তা তুমি করো। অল ইয়োর অয়েল মেশিন, তোমার সরকায় তুমি তেল দাও, আমার সরকায় তোমার তেল দিতে হবে না। বর্তমান যুগের মানুষের কুঅভ্যাস বলে না, সুঅভ্যাস বলেন। মানুষকে একটা ভালো কথা বলে আপনি খুশি হতে পারবেন না,
ওরা আপনার অখুশি করে ছেড়ে দেবে। তো বললেন হুজুর আমার কোন কাজটা আপনার কাছে খারাপ আমল হিসেবে বিবেচিত হয়েছে? হাসান বসরি বলছেন, ও রাবিয়া পয়গম্বরের একটি হাদিস শোনো। নবীজির জবানে হাদিস বলবে, তাহলে সাগরেদ ভালো মনে শুনবে না খারাপ? কারণ নবীজির হাদিসের এহেনাত যদি কেউ করে, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া হেদায়া, ফতোয়া দুর্রে মহতার, ফতোয়া কাজী খান, ফতোয়া মহিদ, ফতোয়া আলমগীর, যত নামি দামি ফতোয়ার কেতাব আছে সব কেতাবে লেখকের একমত হয়ে লিখেছেন, আল্লাহর নবীর জবানি যদি কেউ মান্যতা দিতে অস্বীকার করে, খারাপ ধারণা করে, কুধারণা করে, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। মেনে চলতে পারি আর না পারি, খুব ভালো করে শোনেন, মেনে চলতে পারি আর না পারি, কোরআনের কোন কথা, নবীর জবানে হাদিসের কথা আমরা কোনোদিন খারাপ ধারণা করব না। মেনে চলতে পারি না, আমার পক্ষে অসম্ভব। মাথায় টুপি দিয়ে বাজারে যাওয়া আমার পক্ষে অসম্ভব। মুখে দাড়ি রেখে শ্বশুর বাড়ি যাওয়া, বান্ধবীর সঙ্গে গার্ডেনে যাওয়া, দাড়ি বুকে রাখলে, মাথায় টুপি দিলে বান্ধবী আমার সঙ্গে আর পিকনিক স্পটে গার্ডেনে যাবে না। যতদিনও আমার আপন ততদিন দাড়িও রাখবো না, টুপিও মাথায় দেবো না, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দেবো না, ইংল্যান্ড আমেরিকার পোশাক প্যান্ট আর শার্ট বা গেঞ্জি পরবো। যেমন হজে আমি যে দেখেছি অনেক বিদেশি মুসলমানেরা হাফ হাতা গেঞ্জি পরেছে, পরনে শ্যান্ট, পরনে প্যান্ট, আর বড় বড় মোবাইল নিয়ে শুধু ঘুরতেছে ফটো তোলার জন্য। আচ্ছা এদের হজ হবে তো? হাফ হাতা একটা গেঞ্জি, পরনে একটা প্যান্ট, পেশাব করতে গেলেই কুকুরের মতো দাঁড়িয়ে ছাড়তে হবে, বসার লাইন হবে না। বড় একটা ক্যামেরা, ভিডিও করা ক্যামেরা হাতে নিয়ে ঘুরতেছে। জুমার দিন জুমার নামাজ হচ্ছে কাবার চাতলে, আর মুসল্লিরা জুমার নামাজ পড়ছে হাজিরা, আর ও দাঁড়িয়ে ক্যামেরায় করে ফটো তুলতেছে, কিরাম রুকুতে যায়, কিরাম সেজদায় যায়। জুমার নামাজের জন্য মাপ, ঠিক তো নাকি? এ মাপ আছে তো নাকি? আহারে, ফটো তুলতে চলে গেছে। কাবার শরীফের চাতলে জুতো পায়ে দিয়ে গট 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 করে হাঁটতেছে। যে চাতলে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব আমার নামাজ থলিতে আল্লাহ লিপিবদ্ধ করে দেন। আর সেই চাতলে জুতো পায়ে দিয়ে গট গট করে হাঁটতেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। রাবিয়া বলেন হুজুর নবীজির হাদিস বলবেন, বলুন একটু শুনি। হাসান বসরি বলছেন আল্লাহ নবী জানিয়েছেন, এ আমার উম্মত মণ্ডলীরা তোমরা শোনো, আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। জোরে বলুন আমিন। আল্লাহ নবী বলছেন বিয়ে করাটা হলো আমার সুন্নত। আমি একাধিক ক্রমে 13টা বিয়ে করেছি, কোন বা বর্ণনাকারীদের মতে 11টি বিবির নাম যারা করেছেন, 2 জন চাকরানির নাম তারা বাদ দিয়েছেন। আবার 13 জন যারা বলেছেন 2 জন চাকরানি ধরে 13 জন, খাদিজা, আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, জয়নাব বিনতে জাহার, জয়নাব বিনতে খোজাইমা, সৌদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, মারিয়া, এরা ছিলেন নবীদের বিবিগণ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন আমি একাধিক ক্রমে 13টা বিয়ে করেছি। জীবন যৌবনকে আমি নিষ্পোষণ করে রাখার জন্য, গরু ছাগল হাঁস মুরগির মতো চরিত্র নষ্ট না করার জন্য আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আল্লাহ আমার জন্য বৈধ দান করেছিলেন। আমার জন্য যেটা বৈধ আপনাদের জন্য ওটা বৈধ নয়। দুনিয়ার সব উম্মতির জন্য বৈধ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব দিলেন, ও দুনিয়ার যুবক পুরুষেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, জীবন যৌবনের ক্ষুধা তাদের দিয়ে নিবৃত্তি করো। তো খবরদার তোমরা যেন চরিত্র নষ্ট করো না। কুকুর চরিত্র নষ্ট করে, গরু চরিত্র নষ্ট করে, হাঁস চরিত্র নষ্ট করে, মুরগি চরিত্র নষ্ট করে। ওরা কে বউ, কে মা, কে বোন, কে কন্যা জাত বিচার করে না। ঠিক বললাম না ভুল বললাম? ওদের জন্য বিয়ের কোনো বন্ধন নাই।
আল্লাহ আমাদের জন্য বিয়ের বন্ধন কোরআনে কোট করে দিয়েছেন, জোরে বলুন আমিন। আল্লাহ বলেন একটা স্ত্রী যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে না পারে, মাসনা তুমি দুটো বিয়ে করো। দুটো স্ত্রী যদি তোমাকে সংসারে সুখ দিতে না পারে, সলাসা তুমি তিনটি বিয়ে করো। তিনটি স্ত্রী যদি তোমার জীবনের সব সুখ শান্তি মিটাতে অক্ষম হয়, আর রোবা তুমি চারটে পর্যন্ত মেয়ে বিয়ে করে তোমার সংসার আনন্দ করে জীবনের সুখী সমৃদ্ধিশালী জীবন গঠন করতে পারবে, আমার তরফ থেকে তোমাদের জন্য বৈধ করা হলো। তবে শোনো, বিয়ে করার অনুমতি দিয়েছি 4 জন বলে, সবাই যেন 4 জন বিয়ে করতে যেও না, 4টে মেয়ে স্ত্রী বানাতে যেও না। কারণ আল্লাহ পরেই বলছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। কাউরে কাছে টানবে, কাউরে দূরে পাড়ার এক ঘরের ভিতরে রেখে দেবে, কাউরে নিয়ে রাস্তার ধারে মেন রোডের ধারে 2তলা বিল্ডিং বানিয়ে বসবাস করবে। এই রকম কুচিন্তা তোমার ভিতরে যদি হয়, ফা ওয়াহে দাতান, একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। খবরদার তুমি আর বাড়তি বিয়ে করতে যাবে না। বিয়ে করো 4টি, অসুবিধা নাই, তবে সবাইকে সমান চোখে দেখতে হবে। নতুন স্ত্রীর জন্য বেনারসি, সাউথ ইন্ডিয়ান, স্বর্ণ কাতান, জামদানি শাড়ি এনে নতুন স্ত্রীরে দেবে। আর পুরনো স্ত্রীর নসিবে সাদা খোল লাল পাড়, সাদা খোল নীল পাড়, একটা শাড়ি জুটবে না। কবরে আসার জন্য অপেক্ষা করো। নতুন স্ত্রীর বাড়ি বাংলাদেশের পর্দা রিলিজ আসবে, পুরনো স্ত্রীর ঘরে পচা চিংড়ি যাবে না। ও বান্দা অপেক্ষা করো কবরে আসার জন্য। নতুন স্ত্রীর গা গরম হয়েছে, এমবিবিএস ডাক্তার খবর পেয়েছে, চলে এসেছে ট্রিটমেন্ট করতে। আর পুরানো স্ত্রী 2টো বাচ্চা, 47 বছর বয়স পুরানো স্ত্রী, প্রথম বিবি, সে 6 মাস নিউমোনিয়া টাইফয়েড রোগে পড়ে আছে। একটা হেতুলের ডাক্তার কোনদিন দেখতে গেল না। এই রকম যদি হয়, অপেক্ষা করো। যেমন গম পেশাই করা হয় জাতায় আটা বানানোর জন্য, যেমন গাব পেশাই করা হয় ঢেকিতে আমার ভাইরা জালে দেওয়ার জন্য, ওই রকম গাব পেশাই করে ছাড়বো, গম পেশাই করে আটা বানাবো, শুধু কবরে আসা পর্যন্ত। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বোঝা গেল তো? নবীজির একসঙ্গে স্ত্রী ছিল কটি বলতে পারবেন কেউ? আমি শেষ করে দিচ্ছি, দেখতে দেখতে অনেক লম্বা হয়ে গেছে, 12টা বাজতে যায়। কর্তৃপক্ষ আবার একটু বোঝা ঘাড়ে চাপিয়ে রেখেছেন, সে বোঝাটা না বইলে তো হবে না, দোয়া করার আগে বোঝাটা একটু বইতে হবে। বোঝা বুঝতে পারছেন তো? অনেকে বুঝতে পারেনি, আবার অনেকে বুঝতে পেরেছে। সে বোঝার দিকে একটু এগিয়ে যেতে হবে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করছি, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের একসঙ্গে স্ত্রী ছিল কজন? আরে ভুল হলো বলবেন তো। আল্লাহু আকবার। রমজান মাস না আসলো, আপনারা মলিয়াপুর মাঝের পাড়ার মানুষরাও এতেকাবে বসে রয়েছেন। জবান খুললেই এতেকাব নষ্ট হয়ে যাবে। একজন ভাই তবু 5 জন, 4 জন বা 5 জন বলেছে। আচ্ছা, আর কেউ কিছু তথ্য দেবেন? একটু শুনলে খুশি হব আমি, তাই বলছি। 3 জন। আর কেউ কোনো তথ্য দেবেন? হ্যাঁ, এ বলতে 2 জন, ছোট বাচ্চা, ওর সাহস আছে। আপনারা চুপ করে বসে আছে, আর ওর সামনে বসে সাহস আছে, হুজুরের সামনে বসে ও বলছে 2 জন। ধন্য বাপের বেটা, সকলে ভয় করছে আর তোর ভয় নেই। আল্লাহু আকবার। তোর সাহস আল্লাহ দিন শরীয়তে আরো বেশি বেশি করে বাড়িয়ে দিক। সকালে বলুন আমি। উত্তরটা এখনো কারো সঠিক হয়নি, এই জন্য সঠিক হলে আলহামদুলিল্লাহ আর বলার দরকার হতো না। সঠিক হয়নি বলি আমার বলার দরকার হচ্ছে। পয়গম্বর একসঙ্গে মক্কা নগরীতে 53 বছর বয়স পর্যন্ত হায়াতে বেঁচে ছিলেন। 53 বছর বয়স পর্যন্ত স্ত্রী ছিল 1 জন। কজন? মক্কা নগরীতে 53 বছর বয়স পর্যন্ত নবীজি বসবাস করেছেন মাতৃভূমিতে, স্ত্রী ছিল 1 জন। আর 53 বছর বয়স থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত নবী হায়াতে বেঁচেছেন। তাহলে ক বছর হয়? 53 থেকে 63 কত? আলহামদুলিল্লাহ, তার নিয়ত ভেঙে ফেলেছেন এবার, মানে হিসেবটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছেন। 53 আর 10 63, এই জন্য আপনারা এ থেকে নিয়ত খুলে ফেলেছেন। এই 63 বছর 10 বছরের জিন্দগিতে নবী
মদিনার দেশে 11 মতান্তরে 12টি বিয়ে করেছিলেন মদিনায় যে বুড়ো বয়সে, নাউজুবিল্লাহ, বৃদ্ধ বয়স, জীবনের শেষ লগ্নে, যখন জীবন যৌবন ছিল, শক্তি ক্ষমতা ছিল, চেহারা সৌন্দর্য ছিল, গায়ে আল্লাহ পাক অনেক শক্তি দিয়েছিলেন। পয়গম্বর বলছেন পৃথিবীর 70 জন যুবকের ক্ষমতা একসঙ্গে করলে যতটা শক্তি হয়, আল্লাহর একজন কম দরজার ফেরেশতার গায়ে তার থেকেও ক্ষমতা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেছে? দুনিয়ার 70 জন হৃষ্টপুষ্ট যুবকের গায়ের ক্ষমতা একসঙ্গে করলে যতটা হয়, আল্লাহর একজন কম দরজার ফেরেশতার গায়ে তার থেকে ক্ষমতা বেশি। নবী বলছেন ওই রকম 70 জন ফেরেশতার গায়ের ক্ষমতা যতটা, আল্লাহ আমার গায়ে ক্ষমতা দিয়েছিলেন ততটা। তাহলে নবীর গায়ে শক্তি ক্ষমতা আমাদের থেকে কম তো নাকি? আমাদের থেকে বেশি। তাহলে আমাদের থেকে বেশি যদি তার ক্ষমতা থাকে, তাহলে একাধিক বিয়ে করতে তার কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। এই জন্য নবীজি মদিনার দেশে বৃদ্ধ বয়সে 10 বছর বসবাস করার কারণে একসঙ্গে স্ত্রী ব্যবহার করেছেন 9টি। কটি বললাম? কেউ বলেছেন 4টি, কেউ বলেছেন 5টি, কেউ বলেছেন 2টি। আসলে ইসলাম শরীয়ত সম্পর্কে আমরা এখনো অজ্ঞতার তলার একেবারে পড়িয়াছি। নবীর জীবনী সম্পর্কে কিছু জানি না, ইসলামিক কিতাবপত্র পড়ি না। সময় হাতে পেলেই 4 দোকানে যেয়ে বসি, যে দোকানে 4 কোনা বাক্স উপরে বসানো রয়েছে। কখনো বললাম 4 কোনা বাক্স। এখন দেখবেন রাস্তার ধারে ড্রেনের উপরে খুঁটি পুঁতে চাষের বেড়া দিয়ে দোকান বানিয়েছে। বলে চাষা কিসের দোকান করবেন? বলে একটা চার দোকান করি, পানি বেচা ব্যবসা করি, পয়সা করি তো তেমন নাই, একটু পানি বেচা ব্যবসা করে যদি সংসারটা চলে। বলে চাষা উদ্বোধন কবে হবে? বলছে খুব তাড়াতাড়ি উদ্বোধন করব। হঠাৎ 4 কাপ কেটে নিয়ে এসেছেন আর চেয়ার বেঞ্চিও দিয়েছেন লোকজনের বসার জন্য। বলে চাষা তো সে বিস্কুট টিস্কুট খাবার টাবার টোস্ট টোস্ট কই? বলে প্রথম মাল এনেছি ওই কোনায় উপরের দিকে তাকিয়ে দেখো। বলে কি এনেছো চাষা? বলে 36 ইঞ্চি কালারিং টিভি। দোকানের প্রথম মাল এসেছে কালারিং টিভি। আপনাদের এদিকে অবশ্য কোনো 4 দোকানে নেই, বদনাম দেব না, কারণ আমার তো আবার বাড়ি যেতে হবে নাকি। হ্যাঁ, বলে হুজুর আমার ব্যবসার বিরুদ্ধে বদনাম করে গেছে, ধর কথা কষিয়ে দেই যাতে 4 দোকানের নামে আর কোনো কথা না বলে। আল্লাহু আকবার। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে অবৈধ হারাম জিনিস ব্যবহার করে যদি খরিদ্দার বসিয়ে রাখা হয়, যত টাকা আয় হবে টাকা হলো হারাম, ব্যবসা হালাল, কিন্তু অবৈধ জিনিস ব্যবহার করার কারণে শ্রোতা বসিয়ে রেখেছেন ন্যাংটা নারী দেখানোর জন্য, ন্যাংটা পুরুষ দেখানোর জন্য, অবৈধ জিনিস দেখিয়ে মানুষকে ফেভার করে রাখার জন্য। এই মেশিন ব্যবহার করার কারণে, যন্ত্র ব্যবহার করার কারণে এই হালাল ব্যবসার টাকা পর্যন্ত হারাম হয়ে যাবে। ওই ব্যক্তির নামাজ, কালাম, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। এবার মানবেন না মানবেন আপনাদের ব্যাপার। আমি একটু দানা ছড়িয়ে দিলাম, সারা গাছ হলে একটু তেল সার পাউডার দেবেন, অবশ্যই ফসল হবে। আর ফসল কেটে নিয়ে বাড়ি যেতে পারবেন, বসে বসে খাওয়ার সুযোগ হবে। জোরে বলুন আমিন। আমার ভাইরা, পয়গম্বরের একসঙ্গে বিবি ছিল মদিনার দেশে 9 জন। আমাদের দেশে যদি 3টে বিয়ে কেউ করে, 2টো বিয়ে করে, 4টে বিয়ে করে, দেখবেন অধিকাংশ স্ত্রীদের এক ঘরে রাখে না, এক বাড়িতেই রাখে অনেকে, কারণ 2 জায়গায় বাড়ি বানানোর ক্ষমতা নাই। তবে কেউ বা থাকে কামরায়, কেউ বা থাকে বারান্দায়, কেউ বা থাকে ঘরে, এই রকম থাকে। নবীজি 9 জন স্ত্রী একসঙ্গে রেখেছেন। কারো নাম আয়েশা, কারো নাম হাফসা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম উম্মে সালমা, কারো নাম জাইনাব বিনতে জাহাস, কারো নাম জাইনাব বিনতে খুজাইমা, কারো নাম সাউদা, কারো নাম সুফিয়া, কারো নাম মাইমুনা, কারো নাম জাওয়ারিয়া, কারো নাম মারিয়া, এমন করে মা বিয়া কিপ্তিয়া। এইরকম নবীজির স্ত্রীদের নাম ছিল। প্রত্যেকটা বিবিকে আলাদা আলাদা ঘর মসজিদ নববীর চতুর্পাশে বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এমন এত দূরে দূরে বানিয়ে দিয়েছিলেন, ওই স্ত্রীর ঘরে যে যদি আমি প্রেম আলাপের গল্প গুজব করি, পাশের ঘরটার মেয়েটা যেন শুনতে না পায়। কারণ সব দিন সব সময় তো মনে আনন্দ থাকে না। এক স্ত্রী ঘরে গেলাম, একটু মন খারাপ, কথাবার্তা কম বললাম। আর এক স্ত্রী ঘরে গেলাম, হাসি খুশিতে গল্প করলাম। আর পাশের ঘরের স্ত্রী যদি শোনে, ও তো মনে কষ্ট পাবে, বলে আমার ঘরে নবী আসে, মন কালো করিয়ে মনে অখুশি হবে। তাই কারো ঘরের কথা যাতে কোনো বিবির ঘরে না যায়, এই জন্য ঘরগুলো একটু দূরে দূরে বানিয়ে দিয়েছিলেন। এবং পয়গম্বর আদর্শের নীতি ছিল, এই 9 জন স্ত্রীকে নিয়ে যখন মদিনায় সংসার করেছেন, প্রতিটি স্ত্রীর ঘরে এক রাত করে পালা পালা করে থেকেছেন। আর আমাদের দেশে পুরানো স্ত্রী 3টি বাচ্চা, তার সঙ্গে কোনো খোঁজ খবর নাই। নতুন বউটারে নিয়ে 1 সপ্তাহ এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি। ঠিক বললাম না ভুল বললাম? তার দুঃখ দুর্দশা স্বভাবের কথা শুনিও না। জর্জারি হলেও হেতুরে ডাক্তারও খবর পায় না। আলামালে কবর পর্যন্ত আসার অপেক্ষা, কবরে আসলেই দেখবে আটা কি করে বানানো হয়। আমার ফেরেশতারা তোমারে ছাড়বে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ধরার বক্ষে আনালেন, এতিম করে, গরিব করে, নিঃস্ব করে, কাঙাল করে। আমি পূর্বে বলেছি, আবার সেখানে নিয়ে চলে যাচ্ছি। এই জন্য এতিম গরিব করে, কাঙাল করে, নিঃস্ব করে এনেছেন, যাতে পৃথিবীর কোনো মানুষ যেন বলতে না পারে আমার মতো দুঃখী, আমার মতো অভাবী, আমার মতো গরিব মানুষ, আমার মতো বাপ মাহারা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আমার দুঃখ দেখার কেউ নাই, অভাবে পাশে দাঁড়ানোর কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই। এ কথা যাতে পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে, আল্লাহ তাই তাকে পলে পলে এই পৃথিবীতে কষ্টের মাধ্যম দিয়ে, দুঃখের মাধ্যম দিয়ে, অভাবের মাধ্যম দিয়ে, অত্যাচার নির্যাতনের মাধ্যম দিয়ে পলে পলে মানুষ করেছেন, যিনি হলেন নিঃস্ব, কাঙাল, এতিম। আল্লাহ আবার তারে বললেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আমি যারা হেদায়েত দান করি, কেউ তারে গোমরা বানাতে পারে না। আর আমি যারে গোমরা করে রাখি, 1000 উপদেশের কথা বললে তাদের কানে ঝেঁকবে না। কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে মোহর আমি মেরে দিয়েছি, ওরা 1000 উপদেশের কথা শুনলেও সেটার মান্যতা দেবে না। তার কারণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বড় আলেম, বড় হাফেজ, বড় কারি, বড় ওয়াইজিন পৃথিবীতে আর কজন ছিল একটু নাম বলেন? নবীর মতো বড় ওয়াইজিন, বড় বক্তা, বড় ওয়াজকারী পৃথিবীতে আর কজন ছিল বলেন? কথা বলেন, কেউ ছিল না। তিনি হলেন সেরা বক্তা, সেরা আলেম, সেরা বিশ্ব সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ ছিলেন বিশ্ব সুন্দর, আমাদের নবীজি ছিলেন আরেকজন বিশ্ব সুন্দর। মাইশা বলছেন, আল্লাহে লা শাক্কা ফিহে, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আমি 10 বছর সংসার করার সুযোগ পেয়েছি। ক বছর? 7 বছর বয়সে মাইশার সঙ্গে নবীজির বিয়ে হয়েছে। নবীর বয়স তখন কম করে হলেও 54 বছর নবীর বয়স। কত বললাম? 54 বছর নবীজির বয়স। হিজরত করে মদিনায় যাওয়ার পর আবু বকরের অনুরোধ কবুল করে আয়েশারে নবীজি বিয়ে করেছিলেন। নবীর বয়স তখন 54, স্ত্রীর বয়স তখন 7। আচ্ছা, আমাদের দেশের কাউরে যদি বলা হয়, তোমার 7 বছরের মেয়েটা দেখতে খুব সুন্দরী, ভালো নায়িকা মার্কা, আমার বয়স এখন 53-54 বছর, আমার সঙ্গে বিয়ে দেবে, আচ্ছা কোন চাচা রাজি হবে একটু বলেন? কি বলবে? ক গেলাস খেয়ে এসেছো তাই বলো। এ বলবে না? বলবে না? ক গেলাস খেয়ে এসেছো তাই বলো। মেয়ের বয়স 7, এখনো সাবালিকা হয়নি, আর তুমি 54 বছরের বুড়ো, তুমি আর মেয়ে খুঁজে পাওনি, আমার 7 বছরের মেয়ে বিয়ে করবে, ওরে প্রাণে মেরে দেবে তুমি? কোন বাপ রাজি হবে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীতে যখন নামাজ পড়তে আসেন, আপনার মাথার চুলগুলো উড়ুক্কো খুড়ুক্কো, জামা কাপড়গুলো দেখি নোংরা, অনেক জায়গায় কাপড়ে ছেঁড়া আছে, সেলাই করে দেওয়ারও কেউ নাই,
কারণ আপনি আপনার বিবি খাদিজারে মক্কায় কবরস্থ করে চলে এসেছেন। খাদিজা মরার পরও 3 বছর মক্কায় ছিলেন, বিয়ে করেননি। আল্লাহ হুকুম করেছেন হিজরত করে চলে এসেছেন মদিনায়। মদিনা আপনার রান্না করার কেউ নেই, জামা কাপড় পরিষ্কার করার কেউ নেই, মাথার চুলগুলো গোসলের পর একটু চিরুনি দিয়ে পরিপাট করে দেবে এরকম কেউ নেই। গরমের সময় একটু পাকার হাওয়া দেবে, তাল পাতার পাকা। আচ্ছা, ইলেকট্রিক লাইন ছিল তো তখন? 1500 বছর আগে এয়ার কুলার ছিল তো? এসি কিচ্ছু ছিল না। হাওয়া খাওয়ার জন্য তখন কেবল তাল পাতার পাখা অতীত কাল থেকে মানুষ ব্যবহার করত। এই নিজে নিজে পাকার হাওয়া খেলে মজা লাগে বেশি, না অপরে একজন একটু হাওয়া দিলে মজা লাগে বেশি? কথা বলেন। অপরে যদি হাওয়া দেয় আপনার গায়ে, দেখবেন যতটা মজা লাগবে, নিজে নিজে পাকা টানলে তার 10 গুণের 1 গুণও লাগবে না। ঠিক না ভুল? এই জন্য পয়গম্বরের গায়ে একটু হাওয়া দিয়ে দেবেন গরমকাল। আমার ভাই বলছিলেন আমাদের দেশে মানে যে বাড়িতে টিফিন করলাম, ও বাড়িওয়ালা ভাইয়ের নাম কি? টিফিন করলাম এই মসজিদ থেকে একটু সামনে যে বাম হাতে বাড়ি, আফতার ভাইয়ের বাড়িতে। তো উনি বলছিলেন আমাদের দেশে ঋতুকাল বছরে 6টা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। এই 6টা ঋতুতে 12 মাস 1 বছর পেরিয়ে যায়। ঠিক তো নাকি? গ্রীষ্মকাল গরম, বর্ষাকাল আবার কাদা কেসর পানি, ঠিক কি না? আবার শীতকালে কম্বলের খোঁজ হয় কি না? এক একটা ঋতুতে এক এক রকম পরিবেশ। কিন্তু সৌদি আরবের দেশে হুজুর ঋতু কটা আমরা তো কাগজপত্রে দেখি না। আমরা সৌদি আরবে টোটাল বছরে ঋতু 2টো। কটা? 2টো ঋতু। একটা হলো শীত, একটা হলো গরম। বলে বর্ষাকালটাল নাই? টোটাল সারা বছরই 2 থেকে 3 দিন পানি হয়। কথা বললাম, সারা বছরে 2 থেকে 3 দিন পানি হয়, তার বেশি হয় না। আর সব থেকে লম্বা পানির মেয়াদ হলো 3 ঘন্টা। ক ঘন্টা? কোনদিন 1 ঘন্টাও হয়, 1.5 ঘন্টাও হয়, বেশি হলে 3 ঘন্টা, তার বেশি পানি হয় না। এই জন্য ওদের দেশে 2টো ঋতু, একটা হলো গরমকাল, একটা হলো শীতকাল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই গরমকালের ঋতুতে স্ত্রী যদি স্বামীর গায়ে একটু পাকার হাওয়া দেয়, স্বামী খুশি হবে না অখুশি হবে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় কষ্ট পান গরমকালের ঋতুতে, আপনার গায়ে হাওয়া দেওয়ার মতো মদিনায় কোনো মেয়ে নাই, আপনার রান্না করে দেওয়ার কেউ নাই, একটা জামা 3-4 দিন ব্যবহার করলে একটু ময়লা হয় না? হয় না? ময়লা হয়, পরিষ্কার করে দিলে আবার নতুনত্ব গেলেস ফুটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থার দিকে তাকিয়ে আমি আর সহ্য করতে পারি না, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। নবী বলছেন, কেন বাবা আবু বকর ইবনে আবু কুহাফা, ও আবু কুহাফার বেটা আবু বকর, কেন আমার অবস্থা দেখে কাঁদো? বলে, আমি বাড়ি যাই, আমার স্ত্রী আমারে খাবার পরিবেশন করে নামাজ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার তো খাবার সামনে দেওয়ার কেউ নাই, কারণ আপনি একাই একা। ইয়া রাসূলুল্লাহ, জামা কাপড় ময়লা হয়ে গেলে পরিষ্কার করে দেওয়ার তো মদিনায় কেউ নাই। মক্কায় ছিল খোয়াইলের দুহিতা খাদিজা, 25 বছর আপনার নিয়ে সংসার করে আপনার মুখে হাসি ফুটিয়েছেন, কিন্তু এখানে তো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার মনে বড় কষ্ট হয়, তাই আমি চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে কাঁদি। নবী বললেন, আমি আবু বকর একটি জিনিস পছন্দ করতে পারি না, সেটা হলো চোখের পানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার সামনে বসে তুমি ফবিয়ে ফবিয়ে চোখ দিয়ে পানি ঝরিয়ে কাঁদবে, আমি রাসূলটা পছন্দ করি না, বড় কষ্ট পাই। কি হলে তুমি কাঁদবে না? কি হলে তোমার কান্না আসবে না বলো? আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, বলতে বড় লজ্জা পাচ্ছি। এই বলেন, পয়গম্বরের হাতে হাত দিয়ে তুমি মুরিদ হয়েছো, তুমি বায়াত হয়েছো, তুমি পয়গম্বরের উম্মত সেজেছো, সাহাবী হয়েছো,
কোনো ভয় নাই বলো। কারণ আল্লাহ দুঃখের দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তির জন্য আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি যদি দুঃখের দুঃখ মোচন না করি, কে দুঃখ মোচন করবে? এজন্য নিশ্চিন্ত মনে তুমি বলো কি হয়েছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাবার যাতে রান্না করে আপনার সামনে জোহরের নামাজের পরে পরিবেশন করতে পারে কেউ, মাথার চুলগুলো চিরুনি দিয়ে গোসলের পর আঁচড়ে দিতে পারে কেউ, জামা কাপড়গুলো পরিষ্কার করে দিতে পারে কেউ, রাতের গভীরে গরমকালে একটু পাকার হাওয়া দিয়ে আপনার ঘুম পাড়িয়ে দিতে পারে কেউ। এই জন্য আমার তো তেমন কোনো কেউ নাই। আমার 7 বছরের একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার হযরতে আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, আপনি যদি মতামত দেন আমার কোন আয়েশারে আমি আপনার হাতে তুলে দিতে চাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা নবীর উম্মত। নবী যদি এখন হায়াতে বেঁচে থাকতেন, আমরা কি এরকম দায়িত্ব পালন করতে কেউ উদ্যত হতাম? বরং 54 বছরের চাচা মেয়ের বিয়ের প্রস্তাবের কথা বললে ঘর থেকে লাঠি টাঠি বার করে আনতাম কিনা, পাগল হওয়ার স্বাদ মিটিয়ে দেব। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটার আপনি স্ত্রী হিসেবে একটু কবুল করলে আমি বড় খুশি হই। নবী বললেন, আবু বকর, তুমি যাতে খুশি, আল্লাহ তাতে খুশি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাতে খুশি। আমার বিয়ে করার ইচ্ছার নাই। আমি খাদিজারে মক্কা নগরীতে জান্নাতুল মুআল্লায় যখন কবরস্থ করেছিলাম, কবরস্থ করার পরে খাদিজার মাথার পাশে দাঁড়িয়ে বলেছিলাম, খাদিজা, আমার জীবনের সুখের দিনের সঙ্গে তুমি, দুঃখের দিনের সঙ্গে তুমি, অভাবের দিনের সবই সঙ্গে তুমি। খাদিজা, তোমার অর্থ যদি ইসলামের দাওয়াতে মক্কায় দান না করতে, আমি রসুল মক্কায় কলেমার প্রচার প্রসার করতে পারতাম না। এবং আমি কলেমার দাওয়াত দিয়ে ঘরে যত সময় না ফিরি, রাত্র 3য় প্রহর হয়ে যাওয়ার পরও গভীর রাতে যখন বাড়ি ফিরেছি, আমি দেখেছি তুমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আসো। আমি একবার আস্তে আস্তে খাদিজা বলে ডেকেছি, জোরে বললে আমার ঘরের পাশে চাচা আবু জেহেল শুনতে পেলি, বলে এই রাত্রি কোথায় গিয়েছিলি বল? কলেমার দাওয়াত বন্ধ। এই জন্য আমি প্রকাশ্য কলেমার দাওয়াত দিতে পারি না। তা চিন্তা নিয়ে রাতের বেলা গোপনে গোপনে যেতাম। মক্কার ওই বালিওয়ালা রাস্তায় পা পেতেও হাঁটতাম না, কারণ পায়ের দাগের সাপ দেখে ওরা ধরে ফেলবে। এই জন্য আমি ডিঙি মেরে মেরে পায়ের গোড়ালি দিয়ে দিয়ে হেঁটে যেতাম, পায়ের পাতার আঙুলও জমিনে লাগাতাম না। এসে যখন তোমার আস্তে আস্তে ডাকতাম, আমার চাচারা যাতে আওয়াজ শুনতে না পায়, আর সঙ্গে সঙ্গে তুমি বলতে, লাব্বাইকা সাদাইকা ইয়া জাউজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চিল্লায়ে বলুন সুবহান। রাসূল আর ডাকতে হবে না। আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। রাসূল বলছেন, খাদিজা, তোমার কি রাতে ঘুম লাগে না? তোমার কি ঘুম লাগে না? দুনিয়ার সব সৃষ্টি রাতের গভীরে দ্বীপ্রহর হয়ে গেলে দেহ ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নেয়, ঘুমিয়ে যায়। তোমার কি ঘুম লাগে না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ যেমন আমি খাদিজাও তেমন। অবশ্যই আমার চোখে ঘুম আসে। দিনের বেলা সংসারে কাজকর্ম করতে যে, জমজম কূপ থেকে পানি আনতে যে, ঝাড়ঝুড় দিতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে মানুষ, মেয়েরা বিশেষ করে ক্লান্তা হয়ে যায়। আর রাত যখন বেড়ে যায়, এমনি এমনি চোখ মুদি আসে। আল্লাহর পয়গম্বর, আমি দরজায় এই জন্য দাঁড়িয়ে থাকি যাতে একবারের জায়গায় দুবার আপনার ডাকতে না হয়। ইয়া রাসূলুল্লাহ, তাই দরজায় পিঠ লাগিয়ে দাঁড়াই। যেই ঘুম ঢুল ভাব লাগে, তন্দ্রার ভাব লাগে, আমি চোখে তখন জয়তুনের তেল লাগাই। কি লাগাই? ইংরেজিতে যার নাম হলো অলিভ অয়েল। কি নাম বললাম? অলিভ অয়েল। এরে বলা হয় জয়তুন, অতিনে ওয়াজাইতুন, আছে না? আল্লাহ পাক জয়তুনের কসম খেয়েছেন, এই জয়তুনের তেল বাঁধবে না, হাঁটুতে ব্যথা উঠতে পারেন না। জয়তুনের তেল লাগালে তাড়াতাড়ি ব্যথা দূর হয়। জয়তুনের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতে আর রোগ বেমারি আসে না, দাঁতের ক্ষয় হয় না। জয়তুনের অনেক কাজ আছে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুম ঢুল ভাব লাগে, আপনি ঘরে ফেরেন না বলে জয়তুনের তেল আমার চোখের ভিতরে দিই, আর রি রি করে
করে চোখ জ্বলে ওঠে, ঘুমটা ছাড়িয়ে যায়, যাতে আমার পয়গম্বর স্বামী দরজায় এসে কষ্ট করে একবারের জায়গায় দুবার যেন ডাকতে না হয়। আর আমাদের মেয়েরা রাত 12টার পরে একটায় যদি বাড়ি এসে দরজায় ঘা দেন, ও বলে বারান্দায় থাকো, শীতকালে এখন আর কম্বল ছাড়া যাবে না। এখানকার মেয়েরা অবশ্য বলে টলে না, আমাদের বসিরহাটের দিককার মেয়েদের কথা বলছি। শীতকাল, মাঘ মাসে শীত, কম্বলের ভিতরে ঢুকেছি, কম্বল গরম হয়ে গেছে, আর তুমি একটার সময় এসেছো বাড়ি, উঠে দিয়ে দরজা খুলতে হবে, বারান্দায় ওখানে পড়ে থাকো, সকালে খবর হবে, খবর সকালে হবে। মাঝে মধ্যে দরজার শিকল নাড়া দিয়ে দিয়ে ঘুম ভাঙে না। আচ্ছা, জেগে যদি কেউ ঘুমায়, এদের ঘুম কি ভাঙানো যায়? জেগে ঘুমালে দরজায় লাথি মেরে মেরে দরজাও মাঝে মাঝে স্বামীর ভাঙতে হয়। তবে মলিয়াপুরের মাঝের পাড়ার মারা ভালো, এরা জয়তুনের তেল না পেলেও অন্তত অম্লতাঞ্জন দেয়, চাঁদমার্কা মলম দেয়। এ যদি চোখে দেয়, রিরি করবে না করবে না, এই করবে না করবে না, ঘুম ছুটে যাবে না যাবে না। এখানকার মারা ভালো, জয়তুনের তেল না পেলেও অম্লতাঞ্জন মলম চোখের ভিতরে দেয়, ঘুম যাতে ছুটে পালিয়ে যায়। এই খাদিজাতুল কুবরা যতদিন হায়াতে বেঁচে ছিলেন, নবীজি আর দ্বিতীয় বিবাহ করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবরের পাশে দাঁড়িয়ে বললেন, খাদিজা, তোমার কবরের ধারে দাফন করে দিয়ে আমি ওয়াদা করে যাচ্ছি, জীবনে কোনো মেয়েকে আমার সংসারে সুখ ভোগের জন্য আমি আমার কাছে আর নিয়ে আসবো না, আমার কাছে আমি আর নিয়ে আসবো না। আজকের পণ করে গেলাম, যতদিন বাঁচবার দ্বিতীয় বিয়ে করব না, এই পণ করেছিলেন নবীজি। কিন্তু আবু বকর সিদ্দিকের মর্যাদা সম্মান রক্ষা করতে যে, তার দাম দিতে যে, রসুল বলেন আজকের পণ ভাঙতে বাধ্য হলাম তোমার চোখের পানি মোচনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়েশার সঙ্গে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ে হয়েছে যখন, আয়েশার বয়স 7 বছর, নবীজির বয়স তখন 54 বছরের উপরে। মাইশাতুল হুমায়রা বিশ্ব নবীকে নিয়ে কম বেশি কেউ বলেছেন 9 বছর, কেউ বলেছেন 10 বছর সংসার করার সুযোগ পেয়েছিলেন। মাইশার বয়স যখন 17, কত বললাম? মাইশার বয়স যখন 17, পূর্ণ যৌবন একটা যুবতী হয়েছেন যখন, নবীজি তখন বিদায় নিয়ে আয়েশারে ফাঁকি দিয়ে চলে গেলেন সুদূর মদিনাতুল মুনাওয়ারায়। সবুজ গম্বুজের নিচে পয়গম্বরকে দাফন করা হলো। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন উপলক্ষ করে আবুল আহাবের মতো একজন খোদাদ্রোহী কট্টর বেঈমান, সারা জীবনে যে কলেমা পড়েনি, ইসলামের সম্পর্কে কোনো সাধুবাদ দেয়নি, ইসলামের কথা ওর চক্ষুশুল হতো, এই লোকটা সারা জীবন ইসলামের সঙ্গে শত্রুতা করেছে। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন মানে জন্মগ্রহণের কারণে ভোরবেলা ওনার বাড়ির দাসী চাকরানি ঝি, যাকে ও কাজের বাজার থেকে 100 দিরহাম দিয়ে কিনে এনেছিল বাড়ির কাজের জন্য, বিশেষ ওনার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। সূরা লাহাবের ভিতরে বর্ণনা করা হয়েছে। আমি খুব সংক্ষেপ করে তথ্যটা দিয়ে বক্তব্য শেষ করব। আমার ভাইরা, কাজের মেয়ে সে যুগে বাজারে বিক্রি হতো, এখন যেমন বাজারে গরু ছাগল হাঁস মুরগি বিক্রি হয়, হয়তো না হয় না, গরু ছাগল হাঁস মুরগি যখন বাজারে বিক্রি হয়, এখান থেকে 1450 বছর আগে বাজারে মানুষও বিক্রি হতো, মেয়েও বিক্রি হতো, ছেলেও বিক্রি হতো। বেলাল হাবশিকে কিনেছিল উমাইয়া বিন খলফ, ইতিহাস সাক্ষ্য দেয়। এই সবিয়া নামনি মেয়েটাকে ও কাজের বাজার থেকে কিনে এনেছিল এই আবুল আহাব। 100 দিরহামের বিনিময়ে কিনে এনে স্ত্রীর হাতে তুলে দিল, উম্মে জামিলা, তোমার আর খাটতে হবে না, কাজকর্ম করতে হবে না, তুমি শুধু আঙুল ঘুরাবে, যখন যেটা বলবে কাজের মেয়েটা সেটা করে দেবে, আমাদের বাড়িতে খাবে আর আমাদের হুকুম শুনে কাজ করবে। আচ্ছা, কাজ করতে গেলে ভুল হয় না? হয় না? কাজ করতে গেলে ভুল হয়। উম্মে জামিলা হুকুম করে এই কাজ কর, ওই কাজ কর,
জমজম কূপ থেকে পানি আন, জামা কাপড় পরিষ্কার কর, ঘরের সামনেটা ঝাড়ঝুড় দে, রান্না বান্না করে দে, জামা কাপড় পরিষ্কার করে দে। যদি কোনোদিন কোনো ত্রুটি তার ধরা পড়তো কাজে, বড় লম্বা চাবুক ছিল, বেতের চাবুক, এই চাবুক দিয়ে তার পিঠে প্রহার করত, চামড়া পর্যন্ত উঠে যে দর 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 করে রক্ত ঝরে যেত। সবিয়া কাঁদে আর বলে, আল্লাহ কি জল্লাদের হাতে এসে পড়েছি। কাজ করতে গেলে ভুল হয়, কথা বলতে গেলে ভুল হয়, আর ভুলের প্রতিদান চাবুকের বাড়ি আর সহ্য করতে পারি না গো আল্লাহ। সারা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, একটুখানি শেষ করে দিয়েছে, সারা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এইভাবে মার আর কতদিন খাবো, গালি গালাজার কতদিন শুনবো। আমার বাবা সংসারে অভাবের কারণে 100 দিরহামে বিক্রি করেছে আবুল আহাবের কাছে, আর ওর বোর হাতে আমারে তুলে দিয়েছে। যত অত্যাচার উৎপীড়ন নির্যাতন আমারে সহ্য করতে হয়। আল্লাহ চোখের পানি মোচন করুন। আল্লাহ কোরআনে বলছেন, আমারে যদি কোনো বান্দা বান্দি রাজি করতে চাও, দুটো কাজ একটু কম বেশি করে নাও। কথা বললাম, দুটো কাজ একটু কম বেশি করে নাও। নানি দাদির কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমারে যদি রাজি করতে চাও, চোখের পানি যদি মুছতে চাও, মুখে যদি হাসি ফোটাতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করো। ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে বান্দা বান্দি একটু বেশি বেশি করে ফেলো। হাসো কম, কাঁদো বেশি। আমি দুনিয়ায় মানুষদের পাঠিয়েছি হাসির জন্য নয়, পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে কান্নার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। আর একটু জোরে হবে না? পয়গম্বর বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, এটা হাসির জায়গা নয়। হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতে যেদিন যাবেন কোনোদিন ফোবাতে হবে না, চোখ দিয়ে পানি বার করতে হবে না, অভাব থাকবে না, দুঃখ থাকবে না, জ্বালা যন্ত্রণা থাকবে না, রোগ বেমারি হবে না। শুধু মনে মনে চিন্তা করবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা চিন্তার খোরাক আপনার আমার সামনে পরিবেশন করে দেবে। দুনিয়ায় একটু কেঁদে যাও রে বান্দা, পরকালে কোটি কোটি বছরের লম্বা জিন্দেগি তুমি হাসার সুযোগ পেয়ে যাবে। এই জন্য কাঁদতে শুরু করলো সৌবিয়া। আল্লাহ বলেন, ফাসবরুন জামিলুন, ধৈর্য ধর, অপেক্ষা কর, আমি 3টি নারীর চোখের পানি একদিনে মোচন করে দেব। নারায়ে তাকবীর। কজনের বললাম? 3 জন নারীর চোখের পানি, অভাগী নারী, এদের চোখের পানি আমি একদিনে মোচন করে দেব। আচ্ছা, 3 জনের ভিতরে একজন নারীর নাম এই আবুল আহাবের বাড়ির দাসী চাকরানী, এর নাম সবিয়া, আর 2টো নাম আজ আর বলবো না। হ্যাঁ, ঘড়ির দিকে দেখেছেন? আর 2টো এখনো বলতেই হবে। আল্লাহু আকবার। আর 2টি নারী বিশ্ব নবী মায়ের পেটে, আরো 2টি নারী সৌবিয়ার মতো আবুল আহাবের বাড়ির চাকরানির মতো চোখের পানিতে বুক ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে। একজন নারীর নাম খালিদ দুহিতা, তার নাম হলো উম্মুল মুমিনিন হযরতে মা খাদিজা। জোরে বলুন সুবহান। খাদিজার কারণ কি, না কান্নার কারণ কি, না বললে তো বুঝতে পারবেন না। একটুখানি তথ্য দেই, কারণ আপনারা বলেননি যে হুজুর ওই 2টো থাক, সামনের বছর এসে বলবেন। চালাক খরিদ্দার সব। এখন এই 2টো বলতে গেলে একটু সময় লাগবে বটে, তবে খুব সংক্ষেপ করে তথ্য দিচ্ছি। খাদিজা যখন যৌবনাক্ত যুবতী হয়ে গেলেন, ওনার পিতার নাম ছিল খয়লিদ। যুবতী মেয়ে যদি কারো ঘরে থাকে, বাপ মার ঘুম হয় বলে মনে হয় বাবাজি? বাপ মার দুশ্চিন্তায় থাকে কিনা?
মেয়েটারে কবে বিয়ে দেব, পাত্রস্থ করব, কন্যাদায়ের হাত থেকে নিষ্কৃতি পাবো। প্রত্যেকটি পিতামাতার মগজে মেয়ে যুবতী হয়ে গেলে চিন্তা আসে না? আসে না? রাতের বেলা বালিশে দেখবেন এ পার্শ্ববাস করে, বলে চাচা ওরকম করছো কেন? বলে না কিছু না। আসলে চাচা মনের খবর বলছে না যে আমার মেয়েরে কয়েক জায়গা থেকে দেখতে আসলো, কেউ এখনো পছন্দ হয়েছে এমন খবর দিল না। বাপ মা দুশ্চিন্তা থাকে কিনা। কিন্তু খাদিজা ছিল আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী। কি সুন্দরী? বিশ্ব সুন্দরী। আচ্ছা, বিশ্ব সুন্দরী মেয়ে, সিনেমার অভিনেত্রী, নায়িকা যারা আমাদের ছেলেরা পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে যায় তারা, ঠিক বলো না ভুল বললাম? আচ্ছা, ওই মেয়েটারে পাশের কাছে বসে একটু বাদাম ভাজা খাওয়ারও সুযোগ পাই বলে মনে হয়? হ্যাঁ, শুধু ছবিতে ফটোই দেখে, আর ছবিতে ফটোই দেখে কলিজা ঠান্ডা করে বাড়ি এসে শুয়ে পড়ে। আর সিনেমার নায়িকা অভিনেত্রী রাতের বেলা ঘুমের ঘরে পাশের কাছে এসেছে হাঁপাতে হাঁপাতে। বলছে কে তুমি? বলে 3 ঘন্টা ধরে আমার দেখে এসেছো না সিনেমা হলে, আমি সেই। তুমি আমারে দেখে যেমন মহব্বত করেছো, আমিও তোমারে এই সিনেমা হলে দেখে দেখে মহব্বত করে ফেলেছি, এই জন্য থাকতে পারিনি। আচ্ছা, মেয়েরা ঘরের থেকে চলে যায় না ছেলেরা চলে যায়? যখন উদাও হয় মেয়েরা যায়, ছেলেরা বলে দেয় অমুক আমড়া তলায় আয়, অমুক তেঁতুল তলায় আয়, ওইখানে আমি আসি। এখানকার ছেলেরা অবশ্য এরকম বলে না, আর কোনো মেয়েরা নিয়েও যায় না। এখানকার ছেলেরা সব ভালো। কিন্তু দেখবেন ছেলেরা এরা তথ্য দেয় মোবাইলের মাধ্যম দিয়ে, অমুক জায়গায় আয়, ওখানে আসি। তো আসার সময় কিছু সোনার গয়না টয়না মাছ যা আছে নিয়ে আসিস, কতদিন বাড়ি ফেরবো না তার ঠিক নাই। এই জন্য ওরা গোছগাছ করে, আই কার্ড আধার কার্ড যা কিছু লাগে ও নিয়ে চলে যায়। কারণ বোম্বে যেতে গেলে এখন ট্রেনে শ্বাস হচ্ছে তুমি ইন্ডিয়ান নাগরিক কিনা। এই জন্য আই কার্ড আধার কার্ডও লাগতেছে দিল্লি যেতে গেলে, বোম্বে যেতে গেলে। কারণ আপনার ডকুমেন্ট না দেখালে আপনার ধরিয়ে জেলখানায় ডাল রুটি খাইয়ে দেবে, বিদেশি বাংলাদেশি বলে। তাই সেখানে কতদিন থাকতে হবে তার ঠিক নাই, তাই মালমাত্রা কিছু গছিয়ে নিয়েও যায়। আমার ভাইরা, খয়লে ঘোষণা দিল মক্কা নগরীতে, আমি মেয়ে বিয়ে দেব। তো আমার মেয়ে যেমন বিশ্ব সুন্দরী, আমি ছেলেও চাই বিশ্ব সুন্দর। জামাই মেয়ে পাশাপাশি দাঁড়ালে জানো কেউ দেখে খারাপ না বলে। অনেকের মেয়ে যখন পাড়ায় বিয়ে হয় দেখবেন খুসখুস করে জিজ্ঞাসা করে ছেলেটা কেমন হলো ভাই? ওই ছেলেটা আমার মেয়ের স্বামী হবে, বিয়ে করতেছে কেমন? বলে যেমন ছেলে তেমন মেয়ে, তুমি চয়েস করেছো, খুব ভালো, খুব ভালো মানিয়েছে। অনেকে বলে না। আর যদি কেউ বলে ঠিক মানানসই হয়নি, ও চাচা মেয়ে দিয়ে ওর পরও ওর ঘুম হবে ভালো বলে মনে হয়। এত খোঁজাখুঁজি করে মেয়ে বিয়ে দিলাম, তা কিন্তু পাড়া লোকেরা শুনছে, ওরা বলছে ঠিক মানানসই হয়নি। তাহলে আর কিছুদিন রেখে আর 2-5টা ছেলে খুঁজলে ভালো হতো। খাদিজার চেহারা বিশ্ব সুন্দরী আরব কান্ট্রিতে। ছেলেরা মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে খাদিজার স্বপ্ন দেখে, খাদিজারে পেয়ে গেছে, আমার আপন কাছে এসে বসেছে, গল্প গুজব করছি। আচ্ছা, গল্প করতে করতে মাঝে মাঝে একটু নাস্তা পানীয় খাওয়ানো হয় না? হয় না? ঘুমিয়ে পড়ে দেখবেন নাস্তা পানীয় হয়। এখন ছেলেটা স্বপ্নে দেখছে নায়িকারে দেখেছে, মেয়েটা বলছে অনেক দূরের পথ হেঁটে এসেছি, গাড়ি টাড়ি পাইনি, এখন টিফিন টিফিন আছে নাকি কিছু, ক্ষুধা পেয়েছে বড়। ছেলেটা বলছে এখন তাড়াতাড়ি কি দেব তোরে নাস্তা? ঘুমের ঘরে পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বার করেছে বিড়ি। কি বার করেছে? বিড়ি। বিড়ি বিড়ি বার করে বলছে এই নে তারে খা, আমি একটু বাজার থেকে মিষ্টি মিঠাই আনি। মেয়েটা বলছে শুকনো বিড়ি খাবো না। ও বলে আমার কাছে কিছু নাই, আগে তো বলে আসিস নাই, আপাতত একটু টান, আমি বাজার থেকে মিষ্টি টিষ্টি কিছু আনি। দুইজনে হাত কাড়াকাড়ি করতে দিয়ে বলে বিড়ি খাবো না, ও বলে না খেলি ছাড়বো না। হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখে সেরা চাটাই মিন্টু একা শুয়ে রয়েছে। কোথার নায়িকা কোথায় উড়ে গেছে তার ঠিক নাই। ঘুমিয়েছিল যখন মনের মানুষ কাছে, তখন যেই ঘুম ভেঙে গেছে মনের মানুষ কাছে নাই। এরামটা যুবকদের অবিবাহিতদের হয় না? হয় না? পাড়ার ছেলেরা বলল চাচা
তোমার মেয়ে আমাদের স্ত্রী হোক, জীবনের সঙ্গী হোক, এটা তো আমরা সবাই চাই, কিন্তু আমাদের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেবে কিনা তা নিয়ে তো সংশয়ের ব্যাপার আছে। খোয়াইলেদ বলল, মেয়ে যেমন বিশ্ব সুন্দরী আরব কান্ট্রিতে, জামাই চাই সুন্দর, ভালো চেহারা না হলে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব না। চয়েস করে করে যুবকদের ভিতরে একটা ছেলে চয়েস হলো, নাম তার আবুল আস। কি নাম বললাম? আবুল আস নামের একটা যুবক, সুন্দর চেহারা, নায়ক মার্কা। পছন্দ হলো, বিয়ে দিয়ে দিল। সংক্ষেপ কথা, কিন্তু আল্লাহ বললেন, খাদিজা ওই স্বামী নিয়ে তোমার সংসার করতে দেব না। আল্লাহ যেটা করে কোন মানুষ কি সেটা রদ করতে পারে? আল্লাহ বলে, খাদিজা তোমার প্রেম প্রীতি ভালোবাসা মোহাব্বত যা কিছু স্বামী ভক্তি হৃদয়ে আছে, তোমার অন্তরে যা কিছু আছে, আমার আখিরি জমানার পয়গম্বরের জন্য আমি তুলে রাখতে চাই। আমার পয়গম্বর এখন 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা। হালিমার দেশে তাইফে এখন লালন পালন হচ্ছে, ছাগল ভেড়া দুম্বা চড়িয়ে। আর তুমি এখন বিবাহের যোগ্যা সুন্দরী, বাবা তোমার এই বিয়ে দেবে, তাই বিয়ে দিয়েছে আবুল আসের সঙ্গে। ওরে নিয়ে সংসারে সুখ ভোগ করতে দেব না। প্রেম প্রীতি ভালোবাসা স্বামীরে দিলে আমার আখিরি জমানার পয়গম্বরের জন্য কিছু আর থাকবে না। আমার নবীর যেদিন দুঃখের দুঃখ মোচন করতে যাবে, অভাবের অভাব দূর করতে যাবে, সেদিন একজন ভালো নারীর সাহায্য নবীর প্রয়োজন হবে। এই জন্য তোমার প্রেম মহব্বত ভালোবাসা আমার নবীর জন্য উঠিয়ে রাখতে চাই। তোমার বাবা তো জানে না, তাই তোমারে জোর করে বিয়ে দিল। স্বামীর ঘর তোমার আমি করতে দেব না, তোমাকে আমি স্বামী হারা বিধবা বানিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশাম, বিখ্যাত সিরাতের কিতাব আমার ভাইরা লিপিবদ্ধ হয়েছে। আল্লাহর নবীর বিবি খাদিজা যৌবনাক্ত বয়সে প্রথম বিয়ে করলো। 1-1.5 বছর হলো না, স্বামী মারা গেল। হঠাৎ মাঝে মাঝে স্ট্রোক হয়ে মানুষ মারা যায় না, হার্ট অ্যাটাক হয়ে মারা যায় না, এইরকম একটা হঠাৎ অ্যাকশন হলো, মারা গেল। খাদিজা চোখের মধ্যে বুক ভাসায়। আচ্ছা, স্বামী মারা গেলে মেয়েরা কাঁদে না হাসে? মেয়েরা জীবনের সঙ্গী 1 বছর হলো, যদি নতুন বিয়ের দিন বিয়ে করতে সে বউ নিয়ে বাড়ি যেতে যে যদি রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাও বউটা কাঁদে না? কাঁদে না? অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়ি যেতে যেতে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট, দেখবেন মেয়েটি কাঁদে, আমার জীবনে সুখ নাই। আজ প্রথম দিন বাসর রাত হবে, স্বামী স্ত্রী আলাপ বিলাপ হবে, রাতের ঘুমটা আজকের হারাম হবে। সেই স্বামীর নিয়ে ঘরে ঢুকতে পারলাম না, ফুলসজ্জার রাত নসিবে জুটলো না। মেয়েরা কাঁদে, খাদিজা কাঁদতে শুরু করে দিল। আমার ভাইরা, খোয়াইলিদ বলল, মা কেঁদো না, মাত্র 1 বছর 1 বছর বিয়ে হয়েছে, জীবন যৌবন তোমার নষ্ট হয়নি, চেহারার সৌন্দর্য নষ্ট হয়নি, তুমি যেমন পূর্বে যুবতী ছিলে এখনো তেমন যুবতী। এজন্য দেশের অনেক যুবক তোমার বিয়ে করতে চাইবে। হযরতে খাদিজা কি আবার বিয়ে দেওয়ার জন্য খোয়াইলিদ ঘোষণা দিল কাবার চাতলে। যুবকেরা তোমরা কম বেশি জানো আমার জামাই ইন্তেকাল করেছে। এ যুবকেরা, এজন্য আমার মেয়েকে আবার দ্বিতীয় বিয়ে দিতে চাই। কে আসো বলো? যুবকেরা বলল, আমি আসি চাচা। ও বলে, আমি আসি চাচা। বলে, অনেক ছেলে যখন বিয়ে করতে রাজি, সব ছেলেদের ভিতরে যে ছেলেটা দেখতে সুন্দর, নায়ক মার্কা, তারে তাহলে চয়েস করি। চয়েস করলো আতিক নামের একটি ছেলে। কি নাম বললাম? আতিক নামের একটি ছেলে পছন্দ করলো। তার সঙ্গে খাদিজারে দ্বিতীয়বার বিয়ে দিল। স্বামী মরে যাওয়ার কারণে আমার ভাইরা, আল্লাহ বললেন, আবার বিয়ে দিয়েছো খোয়াইলিদ। খাদিজার দেহের প্রেম মহব্বত ভালোবাসা স্বামী ভক্তি অপরকে ঢেলে দেওয়ার জন্য আমি আল্লাহ পছন্দ করি না, পছন্দ করি না। তোমার কন্যার দ্বিতীয় স্বামীকেও আমি আল্লাহ কোন শব্দের মাধ্যম দিয়ে মৃত্যুবরণ করাবো? আল্লাহ পারে না, পারে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ বলছেন, ও বিশ্ববাসী শোনো, কোরআন পাকের 22 পারার শেষে আল্লাহ একটা সূরা কোট করেছেন। কম বেশি সূরাটির নাম জানেন? সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। জানেন তো নাম অনেকে? সূরা ইয়াসিন। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার ডাক্তার, বিজ্ঞান, ইঞ্জিনিয়ার যেখানে পারকতার কোনো দায়িত্ব পালন করতে পারবে না, সূরা ইয়াসিন সেখানে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষের মরণের সময় যখন উপস্থিত হয়, নবী বলছেন সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আমি মুহাম্মদ আমাকেও মৃত্যুর যন্ত্রণা ছাড়িনি, এজন্য আমার প্রত্যেকটি উম্মতের মরণের কষ্ট হবে। তাই বাহ্যিক হোক আর আভ্যন্তরীণ হোক, মরণের কষ্ট হবেই হবে। মৃত্যুর কষ্টটা হলো সত্য। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমারও মরণের কষ্ট হয়েছে। মরণের কষ্টে আমি জাখানদানিতে কষ্ট ভোগ করেছি, প্রত্যেকটি উম্মতের নসিবে জুটবে। তবে শোনো, মরণের কষ্ট কেউ বাহ্যিক দেখতে পায়, আবার কেউ বাহ্যিক দেখতে পায় না, আভ্যন্তরীণে হয়। খাদিজার দ্বিতীয় স্বামী এই আতিক নামের ছেলেটি এও দুনিয়া থেকে বিদায় নিল। 1 বছর 1 বছর সংসার করতে যে এমনকি 2টি স্বামীর নসলে 2টো বাচ্চাও হয়েছিল। ঐতিহাসিকেরা লিখেছেন, 2টি বাচ্চা হওয়ার পরও খাদিজার চেহারার কোনো সৌন্দর্য নষ্ট হয়নি। আমার ভাইরা, জীবন যৌবনের কোন রকম খারাপই মানুষ চোখে দেখতে পাইনি। আমাদের দেশে কিছু মেয়ে আছে, বিয়ের সময় দেখতে সুন্দরী দেখায়, আর 1-2টো বাচ্চা হয়ে গেলে ওদের চেহারার দিকে তাকালে ঘেবো পেয়ারার মতো দেখায়। কি পেয়ারা বললাম? ঘেবো পেয়ারা। ভিতরে বাদুড়ে খেয়ে নিয়েছে, গায়ে খোসা কিছুটা আছে। একটু ভিতরে দিয়ে তাকাবেন, মাল আর কিছু নাই, সব খেয়ে ফেলেছে বাদুড়ে। ঘেবো পেয়ারার মতো দেখায়। মাথা চুল হাফ হয়ে গেছে, চেহারা বসে গেছে, নাক লম্বা হয়ে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে। 1-2টো বাচ্চা হয়ে গেলে যৌবনাক্ত মেয়েদের চেহারা একটু খারাপ হয় না? হয় না? খারাপ হয় না? হয় না? খারাপ হয়। খাদিজার চেহারার কোনো বিকটতা দেখা যায় নাই। এমন অনেক মেয়ে আছে, 4টে বাচ্চা হওয়ার পরও চেহারার দিকে তাকালে মনে হয় এখনো বিয়ে হয়নি। আছে না এমন কিছু মেয়ে? আল্লাহু আকবার। তাহলে আপনারা বললেন কেন যে আপনি ও 2টো বলেন? আমি তো ছেড়ে দেওয়ার জন্য সবসময় মাঝে মাঝে কথা বলছি, কিন্তু আপনারা বলছেন ও 2টো বলেন। তাহলে সে 2টো বলতে গেলে তো সময় দিতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন, এই বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষ করে আবুল আহাবের বাড়ির চাকরানি সৌবিয়া এ খবর দিয়েছিল তার মালিকের, বলে মালিক আনন্দ আত্মহারা হয়ে এই আঙুলটা লম্বা করে বলেছিল, আমার এখন মনে মনে ইচ্ছা হচ্ছে তোর কিছু তোহফা গিফট দিয়ে সন্তুষ্ট করি। পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই, বাক্সের ডালা খুলে দেখে বাক্সেও কোনো পয়সা নাই। বলে কিছু না দিলে তো খুশি হতে পারছি না, পাড়ার কেউ জানে না আমিনার ঘরে বাচ্চা হয়েছে, কেবল আমার বাড়ির চাকরানি ঝিটাই জানে। আর ও খবর দিল, সবাই খবর শুনে খুশি হলো, মুহাম্মাদের দেখেও আসলো, আর বিভিন্ন ধরনের মন্তব্য তারা করলো তার সুখবরের জন্য। কি দেব একটু চিন্তা করি আঙুলটা লম্বা করে বলো, যা ও কাজের বাজার থেকে 100 দিরহাম দিয়ে যে কিনে এনে বাড়ির চাকরানি বানিয়েছিলাম, আজকের থেকে তোরে আজাদি করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে যাবি, আমার স্ত্রীর হুকুম শুনতে হবে না, বাড়ির কোনো কাজ করতে হবে না। এই কথাটা বলে সৌদিয়ারে আজাদি করে দিয়ে বাড়ির থেকে ওরে স্বাধীনা বানিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবুল আহাব মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু বিশ্ব নবীর আপন চাচা, আবুল আহাবও আপন চাচা, স্বপ্ন যোগে একদিন সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। নবী বলছেন নবুয়তের 40 ভাগের 1 ভাগ হলো স্বপ্ন। স্বপ্ন সত্য হয় ওইটা, কোন ব্যক্তি রাতের বেলা শয়নসজ্জায় শয়ন করতে যেয়ে অজু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে মাথা দিয়ে বালিশে যদি শুয়ে পড়ে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, ও লোকটি যে স্বপ্ন দেখে অধিকাংশ স্বপ্ন সত্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অজু যদিও বা করি, কিন্তু শুতে যেয়ে অন্তত 2টো বিড়ি খেয়ে তারপরে শুয়ে পড়ি, কমপক্ষে 2টো। আচ্ছা, নেশাকর বস্তু টেনে খেয়ে যদি বালিশে মাথায় দিয়ে ঘুমাই, আমাদের স্বপ্ন সব সত্য হবে বলে মনে হয় তো নাকি? যা দেখবো তার উল্টো হবে, দেখবেন।
আবুল আহাবের সঙ্গে আব্বাসের রাতে দেখা হয়েছে। আবুল আহাব বলছে, ভাই স্বপ্ন জেগে তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম, দেখা করলাম, বিশেষ প্রয়োজন আছে তাই। আব্বাস বলছেন, মা সালাকা ইয়া আখি, ও ভাই কি খবর বলেন। বলে, তুমি এখন কোন দলে আসো? আব্বাস বলছে, ওহদের যুদ্ধ পর্যন্ত আমি মক্কার কুরাইশদের দলে ছিলাম, ওহদের যুদ্ধের পরে এখন মুহাম্মদের দলে হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল আহাব বলছেন, যদি মুহাম্মদের দলে না যেতিস আমি তোর আজ ঘুমের ঘরেই বলতাম মুহাম্মদের দলে দলভুক্ত হ, মানে ওইটা সত্য ধর্ম, ওইটা সঠিক ধর্ম, ওটা জান্নাতের সুখ দেয়। আর যে ধর্মে আমরা ছিলাম এই ধর্মটা জাহান্নামের আগুনে দগ্ধ হতে হয়, সেটা আমি বাস্তব করছি। প্রতিদিন সপ্তাহে 6 দিন আমার কবরে জাহান্নামের আগুনের হাওয়া চালানো হয়, আযাব দেয়া হয়। কিন্তু মুহাম্মদের জন্মের দিন 100 টাকার মায়া ছেড়ে দিয়ে এই আঙুলটা লম্বা করে বাড়ির চাকরানির আজাদি করে দেওয়ার কারণে প্রতি সপ্তাহে সোমবার দিন আমার আঙুলে আল্লাহ জান্নাতি মধু দান করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আব্বাস তথ্যটা না দিলে তো লোক পকেটে হাত দেবেন, এই জন্য তথ্যটা আমার দিতে হবে। আপনারা বলবেন, আমার তো আপনাদের কথা শুনে কাজ করা যাবে না। আমার ভাইরা, আব্বাস বললেন, শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের দিনে 100 দিরহামের মায়া ছেড়ে দেওয়ার কারণে প্রতি সপ্তাহে সোমবারের দিন জান্নাতি মধু পাও। বলে, হ্যাঁ। বলে, মঙ্গলবারে কি হয়? বলে, আবার আযাব শুরু হয়ে যায়, আঙুল চুষি মধু পাই না, আবার 1 সপ্তাহ অপেক্ষা করি, সোমবার যেই আসে আঙুল চুষলেই মধু পাই। আমার ভাইরা, ইসলামিক ঐতিহাসিকেরা বলেছেন আবুল আহাব ছিল কট্টর কাফের বেঈমান, জীবনে কোন ইসলামের সৎ কাজ ভালো কাজ করেনি। নবীর জন্মদিনে 100 টাকার মায়া ছাড়ার কারণে আল্লাহ প্রতি সপ্তাহে সোমবারে তার কবরে যদি জান্নাতি মধু দেয়, আমরা নবীরে নবী বলে মানি, নবীর আদর্শের রঙে আমরা রেঙে চলি, ইসলাম শরীয়তে পূর্ণ পায়বন্দী হওয়ার চেষ্টা করি। আমরা নবীর মহব্বতে জন্মদিন উপলক্ষ করে কিছু অর্থ খরচ যদি আবুল আহাবের মতো করি, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের কবরে নবীর ওসিলা করে কোনো আযাব দেবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বলবো, সেই নবীর জন্মদিন আজ উদযাপন হচ্ছে, এজন্য আগামী বছর আবার জন্মদিন হবে। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে দেখতে